المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله আমরা পড়ছিলাম ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি রাহিমাহুল্লাহ ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি রাহমাহুল্লাহ তার যে মুকাদ্দিমা তা থেকে পড়ছিলাম। তো আমরা মুকাদ্দিমার মধ্যে আছি, তাই না? মুকাদ্দিমার মধ্যে আছি, তো সেখান থেকে একটু পড়ি আমরা ইনশাআল্লাহ। জি, একটু পড়ি। باب ما تنطق بالألسنة وتعتقد بالأفئدة من واجب والديانات. من ذلك الإيمان بالقلب والنطق باللسان أن الله إله واحد لا إله غيره ولا شبيه له ولا نظير له ولا ولد له ولا والد له ولا صاحب له ولا شريك له، ليس لأولية ابتداء ولا لآخرية انقضاء، لا يبلغ كل صفة واصفون ولا يحيط بأمره المتفكرون، يعتبر المتفكرون بآياته ولا يتفكرون في ماهية ذاته، كما قال الله عز وجل ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. طيب থামি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে আমরা তার মুকাদ্দিমা পড়েছিলাম, ভূমিকা পড়েছিলাম। ভূমিকার মধ্যে তিনি আকীদা কিভাবে জানতে হবে, কিভাবে শুদ্ধ করতে হবে, কি জন্য বইটা লিখেছে এটা উল্লেখ করেছেন। আজকে ঠিক মূল মকসুদে চলে আসছেন, যেখান থেকে তিনি আলোচনা করবেন। তো তিনি প্রথমে বলছেন, অধ্যায় বিন্যাস করেছেন বাবু মা তানতিকু বিহিল আলসুন, যে লিসান সমূহ, জিহ্বা সমূহ যা উচ্চারণ করতে হবে, যে কোনো একটা সম্বন্ধ করতে হবে, তাই না? সব দেখেন যে জিহ্বা সমূহ যা উচ্চারণ করতে হবে, তাহলে উচ্চারণ করাটাও বাধ্যতামূলক। কেমন? ওয়া তা'তাকিদুল আফইদা, অন্তরসমূহ যা বিশ্বাস করতে হবে, ধারণ করতে হবে। মুখেও উচ্চারণ করতে হবে, অন্তরেও ধারণ করতে হবে। মিন ওয়াজিবে উমুরুদ দিয়ানাত, দ্বীনের যে কর্তব্যগুলো সেগুলো। এর অর্থ এই নয় যে তিনি আমলকে বের করছেন, আমল সামনে আসতেছে, এটা আলোচনা করবেন। প্রথমে বলতেছেন অন্তরে যেটা আছে এটা কি ধারণ করতে হবে, মুখে সেটা উচ্চারণ করতে হবে। এগুলো শুধু কিছু নমুনা উল্লেখ করতেছেন। কারণ আপনি জানেন যে রুবুবিয়তটা কি সাথে সম্পৃক্ত? রুবুবিয়ত শুধু আকীদা, শুধু বিশ্বাস, রুবুবিয়ত। আর রুবুবিয়তের আল্লাহ তাআলা রব্বানি, তিনি খালেক, তিনি মালিক, তিনি মুদাব্বির, এটা অন্তরের বিষয়। কিন্তু তারপরে তিনি জাত, তিনি সত্তা আছেন, তার জাত, তার জাওয়াত এবং আফআল সাব্যস্ত করা হচ্ছে রুবুবিয়ত। এগুলো কিন্তু অন্তরের বিষয়। আর এগুলি মুখে বলাটা হচ্ছে সে ঈমানদার, তার প্রমাণ। এই দুইটাই কিন্তু বিশ্বাস করতে হবে, দুইটাই সাব্যস্ত করতে হবে। যে মুখে বলতে হবে, মুখেও বলতে হবে, অন্তরেও ধারণ করতে হবে। এটা যখন করে তখন এটার দাবিটা এসে যায় উলুহিয়ত, এটার দাবিটা এসে যায় উলুহিয়ত। তো প্রথমে তিনি অন্তরে আগে কি ধারণ করতে হবে এবং মুখে কি প্রসার করতে বলতে হবে অ্যাক্টিভিটিস হিসেবে, এই দুইটা উল্লেখ করতেছেন। তো এখনো প্রথমে বলতেছেন মিন যালিকা, প্রথমে হচ্ছে আল ঈমানু বিল কলবি ওয়ান নুতকু বিল লিসানি। তাহলে প্রথমে আমরা বুঝতে পারছি তিনি ঈমানকে শুধু কলবের সাথে রাখেন নাই, মানে মুরজিয়াদের মতো না, বরং ঈমান কিসে হয়? কলবে হয় এবং নুতকু বিল লিসানি হয়। তো ঈমান ও কাউলুন ওয়া আমাল, ঈমান কাউলুন ওয়া আমাল। কারণ আমালুল লিসান আছে, কেমন? আমলুল লিসান তো নুতকু বিল লিসান, তো কাউলুল কলব আছে, আবার নুতকু বিল লিসান, কাউলুল লিসানও আছে। তো আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, যে সর্বোচ্চটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহটা আমরা আগেও বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করতে হয়, মুখেও বলতে হয়, মুখেও বলতে হয়। আর লা ইলাহা ইল্লাল্লাহ আবার জিকিরও করতে হয়, এটা আমল হয়ে যায়। আবার লা ইলাহা ইল্লাল্লাহ দাবি অনুসারে চলতে হয়, এটা আমলও হয়ে যায়। তো সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে একদিকে অন্তরে, একদিকে মুখে, একদিকে আমলে, তিনটে লাগে। তো যখন একজন মানুষ ঈমান আনে, তার অন্তরে তার ধারণ করতে হয়, মুখে সেটাকে প্রচার করতে হয়। এখন কেউ অন্তরে আছে, এটা মূল, কোনো সন্দেহ নাই। মুখেরটাও মূল, মুখেরটা এই নয় যে মুখেরটা লাগবে না, এটা নয়। যে ব্যক্তি বলবে যে মুখে উচ্চারণ করাটা ফরা, সে ব্যক্তি মুরজিয়া। যে ব্যক্তি বলবে আমলের মধ্যে সবগুলি আমলেই ফরা, সে ব্যক্তি মুরজিয়া। বরং অন্তরের মধ্যেও কিছু জিনিস আছে ফরা, বুঝলেন কিনা? আবার মুখের মধ্যে কিছু আছে ফরা, আবার আমলের মধ্যে কিছু আছে ফরা।
আর সবগুলিতে কিছু আছে আসল, সবগুলিতে কিছু আছে। এইভাবে হচ্ছে ইমানের শিক্ষাটা আমাদের নিতে হচ্ছে। তো তিনি বলতেছেন যে যেগুলো অন্তরে ধারণ করতে হবে এবং মুখে বলতে হবে, এর মধ্যে এক নম্বর হচ্ছে এটা, আল্লাহ ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা গায়রু, সুবহানাল্লাহ। তিনি রুবুবিয়তের দিকে নিয়ে আলোচনা করেন নাই, সরাসরি উলুহিয়ত দিকে চলে গেছেন। কারণ যদি উলুহিয়ত সাব্যস্ত হয়, রুবুবিয়ত অবশ্যই সাব্যস্ত করেই আসছে। যে ব্যক্তি নামাজ পড়ছে সে ওযু করে আসছে ধরা হবে, কিন্তু কেউ যদি কোনো অজু করছে তো সালাত পড়ছে ধরা হচ্ছে না। এই জন্য সব শেষটাই তিনি বলছেন আল্লাহ ইলাহুন, নিচে আল্লাহ তাআলা তিনি ইলাহ, মাবুদ, একমাত্র মাবুদ, লা ইলাহা গায়রু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, ওয়ালা শাবিহা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা ওয়ালাদ লাহু ওয়ালা ওয়ালিদ লাহু ওয়ালা সাহিবাত লাহু ওয়ালা শারীকা লাহু। এগুলি সবগুলি দিয়া তিনি যে জিনিসটা সাব্যস্ত করছে সেটা হচ্ছে যে মুখে উচ্চারণ করতে হবে এই কথাটা এবং অন্তরেও ধারণ করতে হবে। এগুলির মধ্যে আপনি ভালো করে খুঁজে পাবেন, কিছুটা আছে রুবুবিয়তের, কিছু আছে আসমা সিফাতের, কিছু আছে উলুহিয়তের। ইলা বলার অর্থই উলুহিয়ত, কারণ যদি রব বলা রব্বা সিওয়াহু বলতো তো রুবুবিয়তে আসতো, কিন্তু উলুহিয়তের কথাই বেশি আসছে এখানে। একটা একটা করে দেখবেন, যখন বলছে লা ওয়ালাদ লাহু ওয়ালা ওয়ালিদ লাহু, তখন কিসের? রুবুবিয়তে। কারণ রুবুবিয়তে কেন আমরা আগেও পড়াইছি আপনাদেরকে, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, এটা এবং এটা কি জাতের পরিচয় না, বলেছিলাম না? এটা জাতের, রুবুবিয়ত জাতের পরিচয়। এবং আমরা এটা পড়েছি, এবং আল্লাহ তাআলা আরশের উপরে এবং তিনি সৃষ্টির বাইরে এবং তার মতো কোনো কিছু নাই, লা শাবিহা লাহু, তার সবচেয়ে বড় তিনি। এগুলি হচ্ছে রুবুবিয়তের পরিচয়, এখানে তিনি এগুলি উল্লেখ করেছেন। তো এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে রুবুবিয়তের, আসমা ও সিফাতের, উলুহিয়তের তিনটাকেই তিনি নিয়ে এসেছেন। অন্তরে ধারণ করতে হবে, মুখে সেগুলির স্বীকৃতি দিতে হবে। এই জন্য তিনি বলছেন আল্লাহ ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা গায়রু, ধরেই তিনি উলুহিয়তে চলে গেছেন। কারণ এই জায়গাতেই কাফেরদের সাথে তখনকার সময় রসুলের যুগে কাফেরদের সাথে ইমানদারদের এখানে সবচেয়ে বড় দ্বন্দ্ব ছিল। রবের কথা বলে তারা মেনে নিত, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। তো তারা কিন্তু মানতো না কোনটা? উলুহিয়ত। এবং তাদের মধ্যে কেউ কেউ আসমা সিফাতে তাদের মধ্যে কি ছিল? বিতর্ক ছিল, মানতো না। যেমন তারা রহমান মানতে রাজি হচ্ছিল না, রহমান মানতো না তারা, যে তারা বলতো যে ওমর রহমান, রহমান আবার কি জিনিস, মানে তারা এটাকে তারা জানতো কিন্তু অস্বীকার করতো। যা হলো আরেফানা বলে এটাকে, মানে জেনে না জানার ভান করা। কারণ জানতো কেন? তারা ভালো করে জানতো। তারা ইয়ামামা, অর্থাৎ যে ব্যক্তি ইয়াতে আসছিল মুসাইলামা কাযযাবকে রহমান বলতো, তো রহমান শব্দ জানে, তাহলে ওমর রহমান বলতে বুঝাচ্ছে এটা যে আমরা বুঝি না, এটা হচ্ছে জেনে বুঝে অস্বীকার করা, এটা জেনে বুঝে অস্বীকার করার পর যে তারা গেছে। এই জন্য আল্লাহ তাআলা এটাও সাব্যস্ত করেছেন যে কুল উদুল্লাহ উদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহ নাম দিয়ে ডাকো, রহমান যাকে বলো সবগুলো আল্লাহকে ডাকা হবে, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। তো সেই জন্য যখন আমরা বলবো, আমরা ইমানের শুরুতে এটা বলবো লা ইলাহুন ওয়াহিদ লা ইলাহা গায়রু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। লা ইলাহা গায়রু যখন বলবেন, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা গায়রুহু ইল্লাল্লাহ, বুঝছেন তো? লা ইলাহা গায়রু আই লা ইলাহা ইল্লাল্লাহ। তাই ওয়ালা শাবিহা লাহু, তার কোনো শাবিহ নেই। শাবিহ অর্থ কেন বলা হয়েছে? তার কোনো সাদৃশ্য দেওয়া যাবে না কোনো দিক থেকে। সামনে বিস্তারিত ব্যাখ্যা তিনিই দিবেন যে কিভাবে, কখন সাদৃশ্য বলতে কি বুঝাচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহর কোনো শাবিহ নেই। কোথেকে পেয়েছি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার লাইসা কামিসলিহি শাই'ও তা সাব্যস্ত হয়। লাইসা কামিসলিহি শাই' কেন? মিসল দুই প্রকার, শাবিহ দুই প্রকার। একটা হলো শাবিহ কামেল, এটা হলো মিসল। একটা শাবিহ নাকিস, এটা হলো শাবিহ। তো যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে, সবই সব দিক দিয়ে নিষিদ্ধ, কিন্তু কোনো কিছুকে, যে কোনো শাইআইন মা মিন শাইআইন ইল্লা বাইনাহুমা কদরুল মুশতারাক ও কদরুল ফারিক, কদর মুশতারাককে নিয়ে এসে শাবিহ বানানো ঠিক নয়। কারণ কদর মুশতারাককে নিয়ে আসলে কোনো দিন আল্লাহ স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে আর কি জীবনে কোনোদিন কেউ পার্থক্য করতে পারবে না। কারণ স্রষ্টা শুনে, মানুষও শুনে। আল্লাহ কোরআনেই বলেছেন স্রষ্টা রাউফ, সৃষ্টির মধ্যে রাউফ আছে, স্রষ্টা রাহিম, সৃষ্টির মধ্যে রাহিম আছে, আল্লাহ কোরআন উল্লেখ করেছেন। এখন যদি শাবিহ বলে অস্বীকার করা হয়, তাহলে আল্লাহর নাম এবং বান্দার নামকে অস্বীকার করা হচ্ছে, কোরআন আয়াতগুলো অস্বীকার করা হবে। বহু জায়গাতে আল্লাহ সামি বলেছেন নিজেকে, আবার
বান্দাকেও কি বলেছেন? স্বামী বলেছেন। আল্লাহ নিজেকে বাসির বলেছেন, বান্দাকেও বাসির বলেছেন। কদর মুশতারাক, কদর ফারেকটা জানা থাকলে এই মাসালাগুলি, এই সমস্যাগুলি আসে না। বেশিরভাগ মানুষই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যেটা বলতেন, বেশিরভাগ মানুষের সমস্যা হচ্ছে ইজমাল এবং ইতলাকে। ইজমাল এবং ইতলাকের মধ্যে বড় সমস্যা। যদি ইজমাল না হয়ে তাফসীর বলা হতো তাহলে সমস্যাগুলি আসতো না। ঠিক ইতলাক বলে ভুল করেছে, যদি কোনো মুকাইয়াদ বলা হতো তো সমস্যাটা হতো না। তো ইজমালের মধ্যে কিভাবে হয়? একজন মানুষ যদি বলে, আমরা আগেও বলেছি, একজন মানুষ আল্লাহর কি স্থান আছে কিনা, এখন বলতে স্থান বলতে আপনি কি বুঝাচ্ছেন? যখন আপনি ইজমাল না করে আপনি যেটাকে তাফসীল করবেন তখনই ধরা খেয়ে যাবে। এই জন্য অনেক কিছু, অনেক শব্দকে আমরা বলি ইজমাল না করে তাফসীল করতে। আমাদের অনেক ভাই সেটা বুঝতে চায় না যে এটাই হচ্ছে মানহাজ। মূলত ইবনে তাইমিয়া এটা নিয়েই সারা জীবন আলোচনা করেছেন। তার বেশিরভাগ মানহাজে এই জিনিসটাই আলোচনা করেছেন যে শাইউন মুজমাল, যেটা মুতলাক, যেটা এটা আসলে পাওয়া যায় না। একটা মুতলাক জিনিস পাওয়া যায়। মানুষ, কেউ মানুষ কোনটা? মানুষ একটা জিনিসের নাম, কিন্তু মানুষ নির্ধারিত এটা মানুষ বলতে হবে। এই লোকটা, এইটা একটা মানুষ, কিন্তু মানুষ হচ্ছে কোথাও পাওয়া যায় না। মানুষ মুতলাক জিনিস, মুজমাল জিনিস পাওয়া যায় না। সবসময় মুতলাক হয়, মুফাসসাল হয় যখন, মুকাইয়াদ হয় যখন, এবং ইজমাল যখন মুফাসসাল হয় তখন সেটা পাওয়া যায়। আমি যদি বলি ধরেন যে ছাত্র, ছাত্র কোনটা? কিন্তু যখন বলি তুমি একটা ছাত্র, তো নির্ধারিত হয়েছে। তো ঠিক অনুরূপ ভাবে যে কোনো জিনিস মুজমাল যখন বলা হবে তখন সেটা একটা সমস্যা তৈরি হয়। এই মুজমালকে যতক্ষণ পর্যন্ত মুফাসসাল না করা হবে, মুতলাককে মুকাইয়াদ না করা হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে হ্যাঁ বা না বলাটা সমস্যা তৈরি হয়ে যায়। এই জন্য সবসময় যখন আসবে তখন জিজ্ঞাসা করতে হবে এটা দ্বারা কি বুঝাচ্ছেন। আল্লাহর কি ছবি আছে কিনা যদি বলে, হ্যাঁ আল্লাহর কি ছবি আছে কিনা, অর্থাৎ আল্লাহর কি জিসিম আছে কিনা, কি বলবেন? যেমন ধরো মুসাব্বিহা বলে অনেককে, তো বলতে মুসাব্বিহা বলতে আপনি কি বুঝছেন? যদি বলেন স্রষ্টার কি আছে, হাত আছে, বান্দারও হাত আছে, এইটা হলো মুসাব্বিহা বলে। এটা তো মুসাব্বিহা বলা হয় না, কারণ নামের মধ্যে মিললে হলো না। কারণ স্রষ্টার হাত স্রষ্টার মতো, আর সৃষ্টির হাত সৃষ্টির মতো। ঠিক আছে, জিসিম বলে, জিসিম বলতে কি বুঝাচ্ছেন? জিসিম বলতে যে কোনো অস্তিত্বশীল কোনো সত্তা বোঝানো হয়, তো আল্লাহ তো অস্তিত্বশীল। আর জিসিম বলতে বোঝায় সৃষ্টি। আমরা আমাদের পরিচিত কোনো জিসিম, আল্লাহ আমাদের পরিচিত কোনো জিসিম না, আমাদের পরিচিত জিসিম না, নিঃসন্দেহে এটা বলতে পারি। তাহলে আপনি আল্লাহকে জিসিম বা দেহ বলার তো কোনো সুযোগ আপনার নাই। এই জন্য ইবনে তাইমিয়া বারবার কথাটাই বলতেন যে যখন কিছু অস্বীকার করে ইতলাক এবং ইজমালের মধ্যে যত সমস্যা নিয়ে আসে। তো আমরা এখানে যখন বলবো লা শাবিহা লাহু, আহলুস সুন্নাত ওয়াল জামাত যখন বলে, তারা উদ্দেশ্যটা কি থাকে? যে স্রষ্টার সাথে সৃষ্টি কোনোভাবে এমন কিছু সাদৃশ্য দেওয়া যাবে না। লা ফি উলুহিয়াতিহি ওয়ালা ফি রুবুবিয়াতিহি ওয়ালা ফি আসমাইহি ওয়া সিফাতিহি লা ফি যাতিহি ওয়ালা ফি আফআলিহি, এগুলি কোনো শাবিহ দেওয়া যাবে না। অন্যরা যখন উদ্দেশ্য হয় তখন তারা শব্দের মধ্যে মিল ফেলেই কি করে? অস্বীকার করে বসে যে না না শাবিহ হয়ে গেছে, অথবা কোনো একটা জাতের মধ্যে জাতে মিল হইলে অস্বীকার করে বসে। তারাও আবার নিজেরাও কিন্তু ঠকে যায়। যেন আমরা আলোচনা করেছিলাম গত কিবারে এই জিনিসটা, যে জামান তারা সাব্যস্ত করে আল্লাহর জন্য সাম, আল্লাহর জন্য বাসার সাব্যস্ত করে। যখনই বলে আল্লাহ যদি সাম বাসার আপনি সাব্যস্ত করেন, বান্দারা তো আছে, এখন আটকে গেছে, এখন আটকে যাবে, আর উত্তর দিতে পারবে না। তখন বললো যে বান্দারটা তো আলাদা, আল্লাহটা তো, আমরা তো তাই বলি, সব জায়গাতে একই কথা বললেই তো হয়। যে এই জন্য বলা হয় আল কাউলু ফি সিফাতি কাল কাউলি ফি যাতি, যে তুমি সিফাতের মধ্যে ওই কথাটাই বলতে হবে জাতের মধ্যে যেটা বলো। যেমন উজুদ, আল্লাহরও উজুদ আছে, বান্দারও মাখলুকেরও উজুদ আছে। এখন আল্লাহর উজুদ যদি অস্বীকার করো তাহলে তুমি কাফের হয়ে যাবে। আর আবার বান্দার উজুদকে অস্বীকার করলে তুমি বাস্তবতাকে অস্বীকার করতেছো, মিথ্যাচার করতেছো। তাহলে এখন যদি কেউ যদি বলে যে আল্লাহর উজুদ এবং বান্দার উজুদ মিলে গেছে, শুধু আল্লাহর উজুদ বাদ দিব, অথবা এই, তাহলে তো কিন্তু ভুল হবে কথাটা। আর অনুরূপভাবে আল্লাহ তার নিজের জন্য নাফস বলেছে, আল্লাহ তার নিজের জন্য শাই বলেছে। এখন আপনি বলেন যে আল্লাহকে আমি নাফস বলবো না, সত্তা বলবো না, অথবা আল্লাহকে আমি শাই বলবো না, তাহলে আপনি ভুল করবেন, কারণ আল্লাহ তো বলেছে নিজের জন্য। এখন আপনিও কিন্তু সত্তা এবং নাফস, কোনো সন্দেহ নেই। এই জন্য বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাওহীদের মধ্যে এইটার জন্য আলাদা অধ্যায় বিন্যাস করেছে, এই জিনিসটা সাব্যস্ত করার জন্য যে আল্লাহকে শাই বলা হবে, আল্লাহকে নফস বলা হয়, কারণ আল্লাহ নিজে সাব্যস্ত করেছেন। কিন্তু তাই বলে বান্দার সাথে মিলে গেছে, শাবি হয়ে গেছে, এইটা বলা যাবে না। আমি কি বুঝাতে পারছি কথাটা? বলে বোঝা গেল যখন বলা হবে ওয়ালা শাবিহা লাহু, আয় শাবিহা লাহু কামা ইয়াকুলুহু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, লা শাবিহা লাহু লা ফি যাতিহি ওয়ালা ফি আফআলিহি ওয়ালা ফি আসমাইহি ওয়ালা ফি সিফাতিহি ওয়ালা ফি উলুহিয়াতিহি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওয়ালা নাযীর লাহু, নাযীর কাকে বলে? নাযীর তো দৃষ্টান্ত দেয়া। নাযীর, আল্লাহর জন্য কোনো নাযীর সাব্যস্ত করতে পারবেন না।
কারণ নাজির কখন হয়, উদাহরণ বলে এটাকে, উদাহরণ বলে না, যাকে দেখছেন তার মতো উদাহরণ দিতে পারেন। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছে যে আমি দেখেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অমুকের মতো, আমি দেখেছি মুসাকে অমুকের মতো, নাজির দিচ্ছে না, নাজির দিচ্ছে না। আবার যখন দেখেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে অমুকের মতো, আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তোমাদের সাথীর মতো, অর্থাৎ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার মতো। তাহলে এইটাই হলো নাজির, যে কোনো কিছু নাজির সাব্যস্ত করে, তার নজির কি, নজির আছে কিনা, বাংলা ভাষার নজির বুঝে। তাহলে আল্লাহর জন্য কোনো নজির নাই, কারণ তিনি স্রষ্টা আর আমরা সৃষ্টি। আমরা যখনই মাথায় আসে আল্লাহর কথা, অনেকের মধ্যে হঠাৎ চলে আসবে মানুষের মতো একটা চলে আসতে পারে, এটার নাম, এটার একই আল্লাহু বিখিলাফিহি, তখন বলতে হবে আল্লাহ এটার মতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটা উল্লেখ করেছেন তার ফাকুল আকবরের মধ্যে এই কথাটা, যে ফাল্লাহু বিখিলাফি, এরকম কিছু আসলে তাড়াতে হবে। এইভাবে অস্তিত্বের প্রশ্ন যেভাবে আসলে তাই দিতে হবে, বুঝতে আল্লাহর অস্তিত্বের জায়গাতে বান্দার অস্তিত্ব নিয়ে আসতে যেমন তাড়িয়ে দিতে হবে, এবং এটাকে এটা থেকে বাঁচার কোনো পথ নাই, এটাতে এইভাবে তাড়িয়ে দিয়ে বাঁচতে হবে যে এরকম না। তেমনি ভাবে আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রেও একই নীতি অবলম্বন করতে হবে, যে তার এই নাম যদিও চলে আসে এটাকে তাড়িয়ে দিতে হবে না, এটা কি নয়, সৃষ্টির মতো নয়, স্রষ্টার কোনো গুণ সৃষ্টির মতো নয়, যেমনি ভাবে স্রষ্টার জাতও সৃষ্টির জাতের মতো নয়, তার কোনো নাজির নেই কোনো দিক থেকেই, লা নাজির লাহু লা ফি দাতিহি ওয়ালা ফি আফআলিহি ওয়ালা ফি সিফাতিহি ওয়ালা ফি আসমাইহি ওয়ালা ফি উলুহিয়াতিহি, কোনো দিক থেকে তার কোনো কি নাই, নাজির নাই। কথা বুঝে আসছে? ওয়ালা ওয়ালাদা লাহু ওয়ালা ওয়ালিদা লাহু, এটা বাড়তি কথা নয়, এগুলি পুরোপুরি এই কথাগুলি সবগুলি কোরআন সুন্নাহ ভিত্তিক, মানে কোরআন সুন্নাতে এগুলি সবগুলি আসছে, সবগুলি আমরা দেখছি। ওয়ালা ওয়ালাদা লাহু লা নাজির লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আবার আল্লাহ তাআলা কোরআন বলেছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযা লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। হ্যাঁ না ইউশরিকুন তাইব, এটা বোঝা যাচ্ছে মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মিন ওয়ালাদ। আবার আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন সূরা মারইয়ামের মধ্যে বলছেন যে ওয়াকাল তাখাযা রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাআউ লিররহমানি ওয়ালাদা। আবার অন্য জায়গায় বলেছেন মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, এখানে ঠিক সাহিবা আসছে, দেখেন এরপরে আসছে ওয়ালা সাহিবা লাহু। সাহিবা মানে কি? হ্যাঁ, সঙ্গিনী বলে না, তার কোনো সঙ্গিনী নেই। সঙ্গিনী বলতে সাধারণত স্ত্রী বুঝায়, তার কোনো সঙ্গিনী নেই, স্ত্রীকে সঙ্গিনী বলে, সাহেবা বলে। হ্যাঁ, আর সাথী হইলে বন্ধু বান্ধব হলে সাহেব বলে। তো সাহেবা পুরুষ মানুষের আবার হ্যাঁ স্ত্রী ছাড়া আর কোনো সঙ্গিনী থাকতে পারে না। আবার দেখুন আপনাদের দেশে অনেকেই আমি দেখছি আমাদের এই ক্যাম্পাসের অনেকে বলে আমাদের বান্ধবী। বাপরে, আমি একজন বললাম তুই কিভাবে বললি এই শব্দ, তো মেয়ে আবার বান্ধবী হয় কি করে? হ্যাঁ, আউযুবিল্লাহ, মেয়ে বান্ধবী কিভাবে হইলো? হ্যাঁ, এবার জায়েজ নাই। কেউ কারো বলে আমার বান্ধবী, এটা কিন্তু সহজ কথা না, এটা বড় মারাত্মক কথা। এটা আল্লাহ কোরআন বলছে ওয়ালা মুত্তাখিযাত আখদান। হ্যাঁ, ওয়ালা মুত্তাখিযাত আখদান মানে খাদান বানাইতে পারবে না, এখান তো বান্ধবী হইতে পারবে। হ্যাঁ, তোমার সহপাঠী হইতে পরে হইতে পারে, কালি কি বলে সহপাঠী পড়তেছে হইতে পারে, চাকরিজীবী হইতে পারে একই জায়গায়, কিন্তু তাই বলে তোমার বান্ধবী হইতে পারে না, এই শব্দটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো সাহেবা একজনই হয়, হ্যাঁ স্ত্রী হয়, বুঝে আসছে? স্ত্রী হয়, স্ত্রী ছাড়া সাহেবা একজন দুইজন মানে হইতে পারে, তার চারটে হইতে পারে, এটা না মানে স্ত্রী ছাড়া আর কেউ সাহেবা হওয়া সুযোগ নাই, এটা হলো মনে রাখতে হবে। এই জন্য ওয়ালা সাহিবাতা লাহু, অর্থাৎ তার কোনো কি নাই, সঙ্গিনী নাই। সুতরাং আল্লাহ তাআলার জন্য যারা কাফেররা কি করতো, সাহেবা সাব্যস্ত করতো, আল্লাহ তাআলা এটাকে অস্বীকার করেছেন। আল্লাহ তাআলা অস্বীকার করেছেন যে ওয়ালাম তাকুল্লাহু সাহেবা, আল্লাহ তাআলার কোনো সাহেবা নাই। তাই কাফেররা কি করতো জানেন তো? হ্যাঁ না, মানে স্ত্রী বলতো। আর এটা হলো ইয়ারা খ্রিস্টানরা। আর আরবের মুশরিকরা কি বলতো জানেন? আহসানতা, ফেরেশতা আল্লাহর মেয়ে বলতো, স্ত্রীও বলতো। তারা কি ফেরেশতাদের স্ত্রী বলতো না, বলতো যে আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ জিনদের সাথে আত্মীয়তা করেছে, নাউযুবিল্লাহ, তাদের মেয়ে হয়েছে ফেরেশতারা, এইভাবে বলতো তখনকার সময়। এটা আমরা আসছে দেখবেন সব ভাইবেন যে নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অস্বীকার করেছেন লাম তাকুল্লাহু সাহিবা, তার কোনো সাহিবা ছিল, এ তাফসীরে পাবেন।
এর অর্থ হলো আল্লাহ তাআলার জন্য সাহেবা সাব্যস্ত করা একটা প্রবণতা আরবের মুশরিকদের মধ্যে ছিল। মানুষ সাধারণত যেটা দেখে এটার উপর সবসময় কিয়াস করে, বুঝলেন কিনা কথা? আপনার কাছে যদি বলা হয় যে মাগরিবের আনকা, আনকা ও মাগরিব, আনকা ও মাগরিব, মাগরিবের আনকা নারী একটা, বুঝছেন তো? এখন আপনার চোখের উপর ভাসবে নিঃসন্দেহে কোনো একটা সুন্দরী নারী হবে, এটা তো অসুন্দর হইতে পারে, বিদ্যুৎ হইতে পারে, কিন্তু আপনার মাথার ভিতরেও যেটা আছে এটা নিয়ে আপনি আগে এসছেন যে ওইটা হইলো ওইরকম হইতে পারে, বুঝলেন কিনা? আরবরা বলে আনকা ও মাগরিব বলতে বোঝাচ্ছে এমন জিনিস যেটা আসলে অস্তিত্ব নেই, যেটা মানুষ যার পিছনে মরিচিকের মানুষ দৌড়ায়, তো আনকা ও মাগরিব এমন জিনিস যেটা পাওয়ার কোনো আশা নাই, তারপরেও বলে যে ওইটা। হ্যাঁ, আমার দেশে কি বলে আকাশের ঘোড়ার ডিম, এই তো বলছেন ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। এখন ঘোড়ার ডিম আপনার কাছে মনে হইতে পারে, ঘোড়ার ডিম বলার পরে ডিম তো ওইরকম, তো গোয়ারটা বোধ খুব বড় হইব, কিন্তু এটা আসলেই তো নাই, এটা তো মিলে নাই কোনোভাবেই, কিন্তু বললেই তো আর মিল হয়ে যাচ্ছে না, তাই না? বললেও তো এটা মিল হয়ে যাবে না। তো এই জন্য আল্লাহর জন্য আরবের মুশরিকরা যেটা করতো, তারা নিজেদের উপরে কিয়াস করতো যে মানুষ বা সৃষ্টিকুলের মধ্যে কি আছে, পুরুষ নারী আছে, আল্লাহর জন্য একটা তো সাব্যস্ত করতে, এই জন্য তারা নাউযুবিল্লাহ এটা তারা করতো। আল্লাহ তাআলা এটাকে অস্বীকার করে বলেছেন ওয়ালাম তাকুল্লাহু সাহিবা, ওয়ালাম তাকুল্লাহু সাহিবা ওয়ালা শারীকা লাহু। আল্লাহ তাআলা কোরআনে কারীম লা শারীকা লাহু এক জায়গায় বলছে, বহু জায়গায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গায় বলছে? বহু জায়গায়। তার কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই। এজন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। হ্যাঁ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাহু, লাব্বাইক লা শারীকা লাহু, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাহু। তো লা শারীকা লাহু এটা হচ্ছে মূল কথা। শারীকটা হবে না কোথায়? রুবুবিয়্যাত হইতে পারবে না, উলুহিয়্যাত হইতে পারবে না, আসমা সিফাতও হতে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি প্রথম কাজ হচ্ছে এই ঈমানের কথা ঢুকানো। প্রথম কাজ সন্দেহ ঢুকানো নয়, যেটা বেশিরভাগ বেদাতীরা মনে করে থাকে যে প্রথম দায়িত্ব হচ্ছে একজন মানুষের কি করা, সন্দেহ ঢুকানো। আরেক গোষ্ঠী কি মনে করে? প্রশ্ন করা। আরেক মনে করে চিন্তা করা, তাফাক্কুর। আর হলো দৃষ্টিটা, নজর। না, সুফিরা না, আহল কালাম। একজন সন্দেহের মধ্যে আছে, আগে সন্দেহ থেকে ইয়াকিনে আসতে হবে। একজন নাম আছে, নাম হচ্ছে মরে গেছে কিছুদিন আগে, তার নাম হচ্ছে রমাদান আল বুতি, সাইদ রমাদান আল বুতি, মিশরি, ইরাক, সিরিয়ান। সে সুবহানাল্লাহ, দেখো মানুষ সুফি হইলে কত খারাপ। সুফি হওয়ার কারণে সে সমর্থন করছে বাশারের মতো কাফেরও সমর্থন করছে। আর ওর বইটা আমাদের অনেকেই না বুঝে এটা অনুবাদ করছে বাংলায়, অনুবাদ করে প্রচার করছে প্রচুর পরিমাণ। মনে করছে একটা আলেমে দিন সৌদি সিরিয়ান আলেমের বই প্রচার করতেছে। এবং সুবহানাল্লাহ, কামরুদ্দিন জাফরের মতো ব্যক্তিত্ব এটা আমার তাকরিজ করছে যে একজন আলেমে দিনের বই টই। তো আমি ওনার ছাত্রের পাঠাইছি যে আমি তো বললে আপনি শুনবেন না, আমি তো এমনি শত্রু, আপনি যান বলেন যে এই বই যে তাকরিজ করছেন বইয়ের লেখক সম্পর্কে জানেন কি না। লেখক যে কট্টর সুফি এবং এমন সব কথাবার্তা বলে যেগুলি কোনো ইমানদার মধ্যে এগুলি বলার মতো সুযোগ নেই। এমন সব কাজ করেছে ইতিমধ্যে, সুন্নিদের মেরে শেষ করে ফেলাইছে, কিন্তু সমর্থন করতেছে সে কারে? হ্যাঁ, বাশার। লাইট দেন, মাশাআল্লাহ। সে সমর্থন করতেছে কাকে? বাশারকে সমর্থন করে যাচ্ছে। এই অবস্থায় আমি তারা বলার পরে তখন তারা বুঝছে কনেক্ট করছে, বন্ধ করছে, কিন্তু এটা এখন চালু আছে। বইটার নাম কি বলতে পারবেন? ফিকহুস সিরা বাংলা যেটা অনুবাদ হয়েছে, এটার মধ্যে অনেক ভুল আছে, আকীদাগত অনেক ভুল আছে, এবং এর মধ্যে বানোয়াট হাদিস আছে। কবর জিয়ারতের উপরে আবেগতাড়িত হইয়া অনেক বানোয়াট হাদিস উল্লেখ করছে, এবং অনেক জায়গাতে ভুল করে রাখছে, অনেক জায়গাতে, যেগুলো আমি একটা আলোচনা করছিলাম, সেটা অবশ্য আলোচনাটা ফেসবুকে দেওয়া হয়নি, মানে এটা আলোচনা দেওয়া হয়নি, কিন্তু এটা আসলেই ভুল। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে জিনিসটা নিয়ে আলোচনা ছিল, কোনটা নিয়ে জানি? প্রথমে সন্দেহের কথা, উনি একটা বই লিখছে, এই কথা বলছিলেন, জাস্ট আলোচনা আসান্তা। তিনি এটা বলছেন মিনা শাক্কি ইলাল ইয়াকিন, মানে সন্দেহ থেকে ইয়াকিনে আসছে তিনি। মানে আগে সন্দেহ করছে, পরে কিনে আসছে। এইটা মহাবিপদ।
ইমাম ইবনে কাসির এবং ইমাম ইবনে কাসির এবং ইমাম আহমদ শাদরাতুল যাহাবের লেখক ইবনে আহমদ আল হাম্বলি দুইজনে উল্লেখ করেছেন, দুইজনে একটা বলেছেন যে ইমাম রাজি শেষ জীবনে বারবার বলেছেন, আমি যদি কোনো ইলমুল কালামে না ঢুকতাম, মানে সন্দেহ ঢুকছিল যে সন্দেহ আর যায় না, একবার সন্দেহ ঢুকালে এটা যাইতে চায় না। এই জন্য যে ব্যক্তিরা আমাদের সমাজে অনেকেই দেখবেন যে ওই যে বইগুলি পড়ে না, ওই যে মানুষদের করে মোটিভেশনাল বই, এগুলি দিয়ে সন্দেহ আরো বাড়ে। আমাকে একাধিক ব্যক্তি বলেছে, স্যার এটা পড়ে আমার সন্দেহ কেবল প্রশ্ন আসে, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব? আমি বলছি, দেখো তুমি সন্দেহ আমার দিও না, আমার বেদার লাগে না, তোমারটা নিয়ে তুমি যার কারে ফেরত বলো থাকো, আমার মধ্যে তুমি সন্দেহ পাচার করি না। অনেকে আছে নিজের সন্দেহ আরেকজনের কাছে পাচার করে শান্তি পাইতে চায়, বুঝলেন কেন? আমিও আছি, ওরা একসাথে করে দিচ্ছি, এখন বেদালে আছি, তাহলে শান্তি। এই জন্য তুমি আমার জানাইও না, তুমি কারে ফেরত ওরা জিজ্ঞাসা করো, যার থেকে বই পড়ছো ওরা জিজ্ঞাসা করো যে সন্দেহ তো আমার এখন বাড়ছে, এটা কমে নাই, আমি এখন কি করি? এই জন্য এগুলি পড়া উচিত না, কারণ এগুলি আপনার সন্দেহ আরো বাড়াবে। একটা সন্দেহ নিয়ে আসে, একটা সন্দেহ টেনে আনে, কারণ আপনি একটা না তা আছেন, আরো 3টে সন্দেহ শয়তান আপনার মধ্যে দিবে, মানুষও 3টা দিবে। যারা নাস্তিকদের সাথে আলোচনা করে, ডিবেট করে, এরা কখনো আমার মতে যদি ডিবেট করতেই হয় যোগ্যতা নিয়ে করতে হবে, আপনাকে বিশেষ যোগ্যতা থাকতে হবে। সব মানুষের কোনোদিনই ডিবেট করে না, বিশেষ আলেমরা করে, যাদের কি আছে উপস্থিত বুদ্ধি আছে, তারা উপস্থিত কথা বল, তারা শুধুমাত্র দিতে পারে। যেমন আমাদের জাকির নায়েক ভাই এই ঘরে সেরা, উনি ঘর উত্তর দিতে পারতো। যেমন আমাদের রাহুলও মাঝে মধ্যে পারে, ভালো মানুষ এই উত্তর দিতে পারে, কিন্তু এর বাইরে অনেক হুজুরে যাইয়া কি করে ফেলছে, হ্যাঁ, সন্দেহ বাড়াই দিচ্ছে মানুষের ভিতরে। এবং আরো ভুল করেছে এটা কিসে করে, হ্যাঁ, ফেস দ্য পিপলের মতো জায়গায় বলে এখন সারা দুনিয়াতে সন্দেহ সরাসরি করে দিচ্ছিল। এটা অন্যায়, মানে এটা এই সমস্ত জায়গাতে বড় ফিল্ডের মধ্যে এই সমস্ত সন্দেহগুলি আলোচনা কোনোভাবে উচিত না, কারণ সন্দেহগুলি কি করে মানুষের ভিতরে আঘাত করে। আমাদের বলে না যে স্বাস্থ্য নয় মানে কি, হ্যাঁ, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য না, বুঝে না, ব্যাধি সংক্রামক হয়, স্বাস্থ্য ভালোই থাকে, স্বাস্থ্যের মধ্যে ব্যাধি সংক্রামক হয়। তাই বিসমিল্লাহ, হ্যাঁ ঠিক আছে শাবাব, তাহলে বুঝতে পারলাম যে আল্লাহর জন্য কোনো শরীক নাই। এবং এই জন্য প্রথম থেকেই আপনারা যেটা বলছিলাম, এই যে পুরো প্রথমে আপনাকে এই জিনিসগুলো বিশ্বাস করতে হবে। এটা একবারও তিনি বলেন নাই যে আগে সন্দেহ করতে হবে, আগে এটা আহলুল কালামদের নীতি। সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতেন, যখন ঈমানের দাওয়াত কি বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যখনই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সফল কাম হতে পারবে। একবারও বলেন নাই একটু চিন্তা করো তো, একটু তোমরা সন্দেহ করো তো, একটু তোমরা সন্দেহ থেকে উঠে আসতে পারে, কিন্তু দেখো একটু তোমরা এই বছর এই জাতীয় জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা আদর্শ ছিল না। তারা এসে বলতেন যে আল্লাহ আছেন, স্রষ্টা একজন আছেন, তোমরা অন্তরে তোমাদের এটা আছে। আফিল্লাহি শাক ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান যে আল্লাহ যে আছেন এবার সন্দেহ করার কোনো কিছু নাই। তো আসমান জমিন এটা ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, এখন তোমরা তারই ইবাদত করো, ওইটা হলো মূল কথা, দ্বিতীয় অংশটা। আর আমাদের সমাজে আল্লাহর অস্তিত্ব নিয়েই সারা জীবন শেষ করে দিলেন, তার ইবাদতের ক্ষেত্রে আর কোনো যাওয়ার সময় মনে করলেন না। এটা হলো সমস্যা। ইবাদতে লেগে থাকলে সন্দেহটা আসবে না। সন্দেহ যদি ওইটার মধ্যে সারাক্ষণ থাকেন যে আমি কি করি, আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য চেষ্টা করতে থাকি, ইবাদত করবে কখন? সন্দেহ আসতেই থাকবে। আর যত বেশি ইবাদত করবেন তত বেশি সন্দেহ আপনার থেকে দূরে চলে যাবে। না, এটা সন্দেহ করার জায়গা না, বল ইবাদতের। আমার কাজ হচ্ছে ইবাদত করে তাকে সন্তুষ্ট করা, তার ব্যাপারে তার হকগুলি আদায় করা। এটা নয় যে তিনি আছেন কিনা, এটা তো বহুত আগে শেষ, ওইটা মাফরুগ মিনহু, এই আলোচনা থেকে আমি আগে থেকে মুক্ত হয়ে গেছি। ঈমানদার এই পথে পরিচালিত হয়। কথাকে বুঝাতে পারছি? তো উনি আলহামদুলিল্লাহ ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রওয়ানী রাহমাতুল্লাহ আমাদেরকে প্রথমে শিক্ষা দিলেন এই পদ্ধতি আমরা যদি ইমাম আবু জাফর তাহাবী থেকে পেতাম তো আর একটু বেশি খুশি হইতাম। আবু জাফর তাহাবী থেকে এটা এই জন্য বেশি আকরাব, আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ তিনিও আলহামদুলিল্লাহ সুন্দর লিখেছেন, কিন্তু তার শব্দ চয়ন থেকে এটা শব্দ চয়ন সবচেয়ে সুন্দর। এটা দেখবেন যে হাদিস দলিল পাবেন, প্রত্যেক কথার সাথে দলিল পাবেন, কিন্তু তাহাবী প্রত্যেকটা কথার সাথে দেখবেন যে এটাকে আগে অন্য একটা শব্দ ব্যাখ্যা করে দলিল নিয়ে আসতে হয় কোরআন থেকে, হাদিস থেকে। কথাই বুঝতে পারছি? যেমন তিনি এমন এমন শব্দ উল্লেখ করেছেন যেগুলি আপনাকে বলতে হচ্ছে যে এটার অর্থ এটা। যেমন তিনি বলছেন দায়েমুন বেলা ইন্তিহা, আপনি এটা বলার আগে আপনি কি করবেন? হুয়াল আখির বলবেন, হুয়াল আখির বল উদ্দেশ্য। যেমন তিনি বলছেন যে আউয়াল বেলা ইবতিদা, আউয়াল বলেন নাকি বেলা ইবতিদা, হ্যাঁ, কাদিমুন বেলা ইবতিদা। এখন এটাকে আমরা বলতে হচ্ছে কাদিম বেলা ইবতিদা, তারা তিনি বুঝাইছেন আউয়াল, অথচ এখানে কিন্তু এরকম দেখবেন যে আউয়ালিয়াতে লিখে দিচ্ছে, সরাসরি এই আউয়ালিয়াতে লিখে দিচ্ছে, আখিরাতে লিখে দিচ্ছেন, এরপরে দেখবেন বুঝতে পারেন। হ্যাঁ, ليس لأوليته
لأولية ابتداء ولا لآخرية انقضاء. মাশাআল্লাহ, লাইসা লিআউয়ালিয়াতি ইবতিদা, আউয়াল কিন্তু সাব্যস্ত করেছে, হ্যাঁ আউয়াল, ও আখিরের বলছে ওয়ালা লিআখিরাতিহি ইনকিদা, যেটা সরাসরি কোরআনের আয়াত এবং হাদিসের শব্দ, এটাকে সরাসরি নিয়ে আসছেন। এখন আমাদেরকে আর এইটা দিয়ে বুঝাইছে ওইটা যেতে হচ্ছে। এই জন্য যে কোনো সময় আমি দেখেছি আলহামদুলিল্লাহ মুহাদ্দিসিনদের নুসুস, মুহাদ্দিসিন যারা হাদিসের বেত্তা যারা, তাদের মধ্যে বা আয়েকার যারা ওলামাদের মধ্যে যারা হাদিস চর্চা বেশি করেন, তাদের মধ্যে একটা বড় গুণ হচ্ছে তারা নস আকরাবিলের নস থাকে, নসের আকরাব শব্দ ব্যবহার করেন, যাতে করে অন্য ব্যাখ্যায় যেতে না হয়, অন্যদিকে ব্যাখ্যা না করতে হয়। কারণ বেশিরভাগ সময় অন্য শব্দ করলে আপনাকে এটা টেনে আরেক দিকে নিয়ে যায়। মাত্রাতের মতো, মাত্রাত বুঝেননি, প্লাস্টিক তেমন টানে এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, রাবার এদিকে টানা যায়, ওদিকে টানা যায়। তো এই জন্য ইমাম তহাবির যখন ব্যাখ্যা করে দেখবেন যে এই ব্যাখ্যা বেদাতিরাও করছে। আশ্চর্য হবেন, ইমাম তহাবির এইটার ব্যাখ্যা যারা করে মুতাজিলা তারাও করছে। একটা মুতাজিলা আছে বর্তমান সময়ে, এই যে মুতাজিলা আকীদায় বিশ্বাস করে, সে হচ্ছে ইয়াতে থাকে, তার নাম হাসান আস-সাক্কাফ, সেও করছে। আবার এই ব্যাখ্যা দেখবেন যে আশারি মাতুরিদিও করছে, যেমন সাইদ ফুদা হচ্ছে আশারি মাতুরিদি আঁকা করা, সেও আবার ইমাম তহাবির ব্যাখ্যা করছে। কারণ এটা এদিকে টানা যায়, ওদিকে টানা যায়, এটা বহুত খারাপ জিনিস, কারণ স্পষ্ট থাকা উচিত। হ্যাঁ, ইমাম তহাবির এটাকে সুন্দর ব্যাখ্যা করছে কে? ইবনে আবিল ইসা হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এর ব্যাখ্যা করছেন সুন্দর করে। এবং তার বক্তব্য যদি আপনি হিসাব করেন 90% হচ্ছে কার? ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম। 90% বক্তব্য ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িমের ব্যাখ্যা। আপনি এই জন্য যারা প্রথম ইয়ে করছে, তারা দেখাই দিচ্ছে এই কথাটা ইবনে তাইমিয়ার ওই বই থেকে, এই কথাটা ইবনে কাইয়িমের ওই বই থেকে তারা উল্লেখ করে দিয়েছেন। তো এই যে উনি সঠিক ব্যাখ্যাটা এই জন্য দিতে সমর্থ হয়েছেন, কারণ তিনি সঠিক উস্তাদের ছাত্র ছিলেন। তার উস্তাদ কে ছিল, কি বলতে পারেন? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে কাসির কার ছাত্র? ইবনে তাইমিয়া। এই জন্য ওই গাছের ফল হচ্ছে এগুলি সব, এগুলো ওই গাছের ফল। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সেই নীতিটা বুঝতে হবে। শব্দটা চয়নের ক্ষেত্রে আমাদেরকে স্পষ্ট শুদ্ধ শব্দটা ব্যবহার করতে হবে। যদি বলছেন লাইসা লিআউয়ালিয়াতি ইবতিদা, এটা কোনটা? ওয়াল আউয়ালু ওয়াল আরেকটা ওয়াল আখির, দুটোই বলছেন। লাইসা লিআউয়ালিয়াতি ইবতিদা ওয়ালা লিআখিরাতি ইনকিদা। আর যেটা বলছেন তিনি হাদিসের মধ্যে আসছে আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই। এটা হচ্ছে লাইসা লিআউয়ালিয়াতি ইবতিদা ওয়ালা লিআখিরাতিহি ইনকিদা। তো আমরা এখানেও আমরা দেখছি যে উনি আলহামদুলিল্লাহ পুরোপুরি কিসের মধ্যে? সালফে সালেহ নীতির উপরে তিনি তার এই শব্দগুলো উল্লেখ করেছেন। একেবারে কোরআন এবং সুন্নাহ মধ্যে আকীদার মধ্যে কোনটা গ্রহণ করতে হবে এটা স্পষ্ট। আউয়াল বুঝেন তো, যার আগে কোনো কিছু নেই। কাদিম কেন বলা হয় না? কাদিমটা হচ্ছে আপেক্ষিক আগ। যেমন আপনি বলেন যে কাদিম মানে এটা পুরান, তাই বলে এটা তো এক বহুত পুরান না। এটা হলো অর্থাৎ এইটার তুলনায় এইটা পুরান, তুলনামূলক পুরানকে বলা হয় কাদিম। এর প্রমাণ কি? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার। তারপরে না আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন হাত্তা আদা কাল উরজিল কাদিম, হাত্তা আদা কাল উরজিল কাদিম, যে এটা আল্লাহ তাআলা বলছেন যে চাঁদ আবার অর্জুনুল কাদিমের মতো ফিরে আসে, খেজুরের কাদির মতো আবার ফিরে। খেজুরের কাদি বাঁকা হইলে কি হয়? এমনি হইয়া যায়। তো কাঁদো যখন আরবদেরকে বোঝানো, তো প্রথমেই কারণ কোরআনে কারীমের নসকে আল্লাহ তাআলা আরবদের বুঝ অনুযায়ী সেট করেছেন, আরবদেরকে দায়িত্ব দিয়েছেন সারা দুনিয়াতে বোঝানোর জন্য। তো আল্লাহ তাআলা এই আরবদের বুঝ, তারা খেজুর গাছ সবসময় চোখের সামনে, এই জন্য খেজুর গাছের উপরে বলে দিয়েছেন যে অর্জুন যেমন এমনি হয়ে বাঁকা হয়ে যায়, তো তোমরাও তখন দেখবে খেজুরের এর মতো বাঁকা, চাঁদ আবার আগের জায়গায় ফিরে আসে। হ্যাঁ, চাঁদ আবার আগের জায়গায় ফিরে আসে। তো এরকম দেখিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, বুঝিয়ে দিয়েছেন। তো এখানেও আদা কাল অর্জুন কাদিম, যেই গাছের এই যে খেজুরের কাদিটা কি সর্বপুরাণ? এটা তো এই গাছের, এটা এই গাছের জন্য, আরেক গাছের জন্য আরেকটা, এবং অন্য গাছেরও আরেকটা, এবং অর্জুন কাদিম প্রতি বছরই হয়। আপেক্ষিক পুরাণ, আগে একটা বেরোয়েছে, নতুন একটা বেরোছে, তাই না? তো আগেরটা হচ্ছে পুরান, নতুনটা হচ্ছে পুরানটা আগের বাঁকা। তাহলে বলছে কাদিম শব্দ কখনো এক সর্ব অগ্র বুঝায় না, সবার আগে সর্বপ্রথম বুঝাচ্ছে না, সর্বপ্রথম আপেক্ষিক পুরাণকে বুঝাচ্ছে। এই জন্য কাদিম ব্যবহার হচ্ছে কি ব্যবহার করা উচিত? আউয়ালিয়া। এই জন্য আমাদের শেখদের ওস্তাদ যিনি বলতে পারেন যে শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলু শেখ,
যিনি বলা হয় সমস্ত বর্তমান এই নাহদা যারা উলামা যারা আছেন তাদের সবারই উস্তাদ প্রায়, তিনি বলতেন যে আউয়ালিয়াতুন নূ ওয়া হাদিসুল আহাদ, যেটা পরবর্তীরা বলছে কাদিমুন নূ হাদিসুল আহাদ। ইনি বলতেন আউয়ালিয়াতুন নূ, কাদিম শব্দটা তিনি ব্যবহার করতেন না। এটা হচ্ছেন শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ। শব্দটা আমার কাছে খুব পছন্দ, এই জন্য আমি এটা ব্যবহার করতে পছন্দ করি। কাদিমুন নূরের সাথে এটা পছন্দ, তাই না? শেখ উসাইমিনও বলছেন এটা, তাই না? হ্যাঁ, এই ওসাইমি, হ্যাঁ ওসাইমি, শেখ ওসাইমিরা পছন্দ করেন। এবং উনি যেহেতু কাসিমের মানে উনি বুঝতেন, মাসা একদম বুঝেন ভালো, এই জন্য শব্দটা আসলে সুন্দর, আউয়ালিয়াতুন নূ এবং হাদিসুল আহাদ। কিসের ব্যাপারে এটা বলি? সিফাত ফাইলিয়া, যাবতীয় সিফাত ফাইলিয়া গুলো আউয়ালিয়াতুন নূ হাদিসুল আহাদ। অর্থ কি? প্রকারের দিক থেকে আগেও ছিল এটা, আর প্রকরণের দিক এককের দিক থেকে এখন করছে। যেমন আল্লাহ তাআলা আগেও কথা বলেছে, এখনো কথা বলেন, তাই না? আগে কথা বলার গুণ তার আগেই ছিল, কিন্তু এককের দিক থেকে তিনি মুসার সাথে কথা বলছেন, এককের দিক থেকে তিনি ইব্রাহিমের সাথে কথা বলছেন, এককের দিক থেকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন, এককের দিক থেকে তিনি আদমের সাথে কথা বলছেন। কিন্তু তার কথা বলার গুণ আউয়ালিয়াতুন নূ। কিন্তু হাদিসুল আহাদ এককটা ঘটে পরে পরে, এককটা ঘটে পরে, বুঝেন তো? যেমন তিনি অর্ডার দেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন অর্ডার দেন কাউকে সুস্থ করো, কাউকে অসুস্থ করো, অর্ডার দেন না? এই অর্ডার তার আগেও আছে, এখনো তিনি দেন, এখনো তিনি দেন। তাহলে ছিল আউয়ালিয়াতুন নূ হাদিসুল আহাদ। এই জিনিসটাই বেদাত, বেদাতিরা মানে নাই, আশারীরা মাতুরিদীরা মানে নাই। এই জন্য তারা আল্লাহ বিপদে পড়ে গেছে যে হাদিসুল আহাদ বলে তো হাদিস হয়ে গেল। হাদিস মানে তারা হাদিসের অর্থ করছে ধ্বংসশীল। আসলে হাদিসের দুটো অর্থ হয়, একটা হলো ধ্বংসশীল, একটা হলো কি নতুন। এটা মনে রাখতে হবে সবসময়। আমাদের কাছে হাদিস অর্থ হলো নতুন করে হয়েছে, যে আগে কথা বলছে এখনো বলতে পারে, এটা পরিপূর্ণ। ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি আগে কথা বলছে এখন আর পারে না, যে ব্যক্তি আগে কথা বলছে এখন আর কথা বলতে পারে না, তখন মানুষ বলে না যে হারে রোগী, ওরে ধরে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও, সমস্যা হয়েছে। হ্যাঁ, সমস্যা হয়েছে। আমি একবার হজে ছিলাম, বাসা থেকে শিখ ছিলেছিলি, কি হয়েছে, মেয়ে কথা বন্ধ করে দিয়েছে, ছোট মেয়ে। এখন তারে ডাক্তার বলছে আমরা জানি না কি হয়েছে, কারণ মেয়ে কথা বন্ধ হয়ে গেছে। কেন? হাঁটতেছে চলতেছে কিন্তু কথা নাই, মুখের কথা বন্ধ হয়ে গেছে। তো এটার কোনো ওষুধ তো নাই। এখন সবাই ডাক্তার দেখাচ্ছে, এটা বলতেছে, মুখের আনতেছে, কি হয়েছে? আচ্ছা, তাই তো এখন এত কিছুর পরেও মানে কথা তো বের হচ্ছে না। পরে আবার যখন মাদ্রাসায় গেছে আবার কথা চালু হয়ে গেছে হঠাৎ করে একদিন। তো সবাই খুশি। তাহলে বোঝা গেল যে হ্যাঁ, যে এই গুণটা সবসময় করতে পারে মানুষ, এটা তার কাছে পরিপূর্ণ গুণ ধরা হয়। আল্লাহর জন্য আপনি আগে আল্লাহ করছে, এখন আর করতে পারেন, এটা বলার অর্থ কি? আল্লাহকে আপনি অপূর্ণাঙ্গ সাব্যস্ত করছেন। আল্লাহ আগেও করছে, এখনো করতে পারে। কথা বুঝতে পারছি? এটা উদাহরণের জন্য বুঝাচ্ছি জিনিসটা, যে এই জন্য যে আল্লাহ আগেও তিনি কথা বলেছেন, এখনো তিনি কথা বলেন। আল্লাহর কথাকে বন্ধ করার ক্ষমতা কার আছে? এবং তার কথার কি কোনো সীমা আছে? না, তিনি যখন যা ইচ্ছা তা বলবেন। কেউ সীমাদার অধিকার কে দিয়েছে তাকে যে তিনি আগে কথা বলছেন এখন কথা বলবেন না? এদের নিয়ে সমস্যা হচ্ছে হাদিস হুদুস নিয়ে সমস্যাটা হয়ে গেছে। হুদুসকে তারা সবসময় মনে করে হুদুস অর্থ কি ধ্বংসশীল, অর্থাৎ হুদুস অর্থ কি নতুন হতে পারে, এবং হুদুস অর্থ নতুন হওয়া এটাই শুদ্ধ। ধ্বংসশীল অর্থ হুদুস এটা আসলে পরবর্তী, এটা হচ্ছে ইয়ার তৈরি, এই এরিস্টটলের তৈরি। এটা দ্বারা প্রভাবিত যারা হয়েছে দার্শনিকরা, এদের দ্বারা এদের ছাত্ররা কারা, কালাম শাস্ত্রবিদরা এদের প্রভাবিত হয়ে এগুলিকে অস্বীকার করেছে। তারপরেও আমরা এটা এই জন্য বুঝার জন্য বলি, আমরা সরাসরি এটাই বলি আল্লাহ তাআলা আগেও করে কথা বলেন, পরেও কথা বলেন। তো এটাকে বোঝানোর জন্য আগে কথা বলেন, সেটা হলো তার কি নর, মানে এটা তার কথা বলার গুণ তার সবসময় ছিল। আর এখনো কথা বলেন, এটা হলো তার একক কথা, তিনি এখন বলেন। এইটা ইমানদার এটা বিশ্বাস করেন। হ্যাঁ, মুহদাসিন, এই তো কোরআনের তো মুহদাস, কোনো সন্দেহ নেই। পুরো কোরআনই মুহদাস, কারণ আগে তো কোরআন ছিল না, তাই না? আল্লাহ পরে কথা বলেছেন, আগে তাওরাত নিয়ে কথা বলেছেন, তারপরে ইনজিল নিয়ে, তারপরে কোরআন নিয়ে। তো আপনি শব্দগুলো একসাথে বলেন। আল্লাহ কি ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কি বলছে ইয়া নূহ, না বলে নেই? নূহ পরে বলছে, কোনো সন্দেহ নেই। আল্লাহ কি ওই সময় বলছে যে ইয়া ইব্রাহিম আরদান হাদা, না ওই সময় বলে নেই, এটা পরে বলছে, কোনো সন্দেহ নেই। তাহলে আল্লাহ তাআলার কথার মধ্যে কি আছে? আগ এবং পর আছে। আল্লাহ তাআলার কথার মধ্যে তানাউ আছে, ভিন্নতা আছে। এটা অস্বীকার করে কারা? সমস্ত আহলুল কালাম অস্বীকার করে। তাদের নিকট আল্লাহর কালাম হচ্ছে একটা। ওর ভাই একটাটা কি জিনিস?
kalam nafsi. কালামে নফসি। এটাকে যদি কোনো টেনে বর্ণনা করা হয়, হ্যাঁ, যদি আরবিতে টানা হয় কোরআন হয়ে যায়, আর যদি ইব্রানিতে টানা হয় তাওরাত হয়ে যায়, সুরিয়ানিতে টানা হলে কি ইনজিল হয়ে যায়। নাউযুবিল্লাহ। মানে ওরা মনে হয় একটা, বেশি হইতে পারে, বেশি হলে তো আল্লাহ বেশি হয়ে যাবে। এখন ওইটা বিশ্বাস করে আর, এবং তাদের নিকট আল্লাহর বাণীর কোনো শব্দ থাকতে পারবে না এবং বর্ণ থাকতে পারবে না, আওয়াজ থাকতে পারবে না। আর তো আল্লাহ তাআলার কথা শুনলেন, মুসা শুনলেন, তো তোমরা কি অস্বীকার করতেছো কি করে? আদম শুনলেন, সবাই শুনলেন, তুমি বলতেছো শব্দ থাকতে পারবে, বর্ণ থাকতে পারবে না। কেন? ওই একটা বলছে যে ওই একটার জন্য টেনে বিভিন্ন রকম বানানো যায়, মাত্রা রাবারের মতো টেনে টেনে বিভিন্ন দিকে নেওয়া যায়, এই জন্য তারাই চালাই করছে। এবং তারাই আমাদের এই জন্য কোরআন কারীম আমাদের কাছে যেটা আছে এটাকে তারা কি বলে না? আল্লাহর বাণী বলে না, আল্লাহর বাণীর অভিব্যক্তি। নাউযুবিল্লাহ। আল্লাহর বাণীর অভিব্যক্তি, আল্লাহর বাণীর ব্যাখ্যা, আল্লাহর বাণীর বর্ণনা, এই দুইটা। বর্ণনা বলে এক গোষ্ঠী, বর্ণনা বলে কারা, আর অভিব্যক্তি কারা বলে? বর্ণনা বলে আশারীরা, আর অভিব্যক্তি বলে মাতুরিদীরা। মানে কেউ এটাকে আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কালাম বলে না। অর্থানুবাদ বললে তো, হ্যাঁ, অর্থানুবাদ বলে তো, অর্থানুবাদ তো সত্য, আমরা তো কোরআন অনুবাদ করি। অর্থানুবাদ, অনুবাদ যখন হয় এটা অর্থের অনুবাদ হয়, শব্দের তো অনুবাদ হয় না। মায়ান করা এটাই শুদ্ধ। কারণ অনুবাদ যখন করা হয় তখন অর্থেরই অনুবাদ হয়। শব্দটা তো আমরা অনুবাদ করতে পারি, কারণ শব্দ তো আর আল্লাহর বাণী, এটা অনুবাদ আমি কোন ভাষায় করবো? আমার তো এই ক্ষমতা নেই, আমার তো অর্থের অনুবাদ করি, এটাই শুদ্ধ, এই জন্য বলা হচ্ছে। কিন্তু আমাদের শব্দটাকে অনুবাদ করার কারণে আমরা করি। এত মনে করছে অর্থের অনুবাদ কথা বলা যাবে না, কি বলতে হবে? এইটাই কোরআন, কারণ হচ্ছে অনুবাদটাই তার কাছে কোরআন। এই জন্য আমরা শব্দটা বোঝানোর জন্য অর্থের অনুবাদ বলি। বুঝলেন কথাটা? মানে শব্দটার অর্থ আছে, অর্থটাকে আমি অনুবাদ করে বুঝাচ্ছি। কারণ আল্লাহ তাআলার বাণী সরাসরি অনুবাদ করা করেন। আহাদের তাফসীর আপনি কয় পৃষ্ঠা করবে? অনেক করছে না? তাফসীর বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীর অনেক করছে না? তো আপনি বোঝা গেল যে এক একটা শব্দ অনেক অর্থ ধারণ করে। শব্দটা হলো মেইন, অর্থটাও এটার সাথে যুক্ত, অর্থের অনেকগুলি ধারণ করে। আমি কিছু বলতে পারছি, আবার ধরেন আরেক মুফাসসির আসবে, তিনি আরো কিছু বলবেন। যেমন ইমাম ইবনে কাসির যা বলছেন, পরবর্তীরা সে এত বলতে পারে নাই। যেমন ইমাম আপনারা পড়ছেন, ও বললো যে আমরা একটু আগে ইয়া পড়ছে ইমাম, হ্যাঁ কারটা তাফসীর সাদি পড়ছেন। সাদিকটা দেখবেন যে অনন্য, অন্যদের থেকে আলাদা। সাদিক তাফসীর অন্যদের থেকে আলাদা, যেটা অন্যরা বলতে পারে নাই। কারণ এটাও তো ব্যাখ্যা, এটা তো অর্থের অনুবাদ, এটাও একটা অর্থ অনুবাদ, যে আপনি আরবি ভাষায় অর্থ অনুবাদ করছেন। কিন্তু আল্লাহ তাআলা বাণী যেটা, এটা হলো কোনটা? কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এগুলি হচ্ছে আল্লাহর বাণী। এগুলি অর্থ আছে, এগুলি শব্দ আছে, এবং শব্দ উচ্চারণ করা যায়, শব্দ শোনা যায় এদের নিকট না। এগুলি হচ্ছে পুরোটাই হচ্ছে হয় কি হেকায়েত, না হলো অভিব্যক্তি। নাউযুবিল্লাহ। এগুলি ঈমানদারেরা বলতে পারে না। তো আমরা তাকফির করি না কেন? তাওয়িল আছে এই জন্য। যাদের অপব্যাখ্যা আছে, তারা সরাসরি অস্বীকার করার জন্য করে নাই, নিজের বুঝ ভুল করার জন্য করছে, তাদেরকে আমরা কি করি না? তাকফির করি না। তবে বুঝের আবার সীমা আছে। বুঝ বলতে বলতে যদি কোনো অস্বীকার করে বসে, তখন কাফের হয়ে যায়। বুঝছেন কিনা? যে আল্লাহর বাণী নাই বলে কাফের হয়ে যাবে। আর আল্লাহর বাণী আছে, কিন্তু নির্ধারণ করতে যায় ভুল করছে, নির্ধারণ করতে আল্লাহর বাণী আল্লাহর কাছে বলে ফেলছে, এই জন্য তাকফির করি না। কিন্তু এরা যদি এখনকার সময় যারা কোরআনকে অস্বীকার করে, তারা কাফের। এটা আল্লাহর কোরআন না বললে কাফের হয়ে যাবে। যে আমাদের কাছে যে কোরআন আছে, এটা আল্লাহর কোরআন না, আল্লাহর বাণী না বললে কাফের হয়ে যাবে। তো এই জন্য আমরা যাদের হুজ্জত কায়েম করতে পারবো তাদের জন্য তাকফির থাকবে এখনো, কিন্তু যারা হুজ্জত কায়েম করতে পারবো তাদেরকে তাকফির করি না। কথা বুঝছেন তো? এই জন্য যারা চলে গেছে তাদের এবং যারা জীবিত আছে তাদের মধ্যে পার্থক্য করাটা জরুরি। যারা চলে গেছে তাদের সাথে হুজ্জত কায়েম হয় নাই, কিন্তু যারা জীবিত আছে তাদের সাথে আপনার কি আছে? আখজরাত আছে, বুঝানোর জিনিস আছে। তাদেরকে তাকফির কোনোভাবেই, মানে তারা যদি কোনো এইভাবে অস্বীকার করে যায় কোরআনকে, এটা আমাদের কাছে যেটা সেটা কোরআন না বললে তাহলে কাফের হয়ে যাবে। আর যদি কোরআনের অর্থ বা কোরআনে এটা তো ব্যাখ্যায় থাকে, তখন কাফের হবে না। তাদেরকে বুঝাই বলতে হবে, তাদেরকে শুদ্ধ করতে হবে। এটাই বলা হয় ইকামাতুল হুজ্জা এবং ইজালাতুশ শুবহা আমাদের দরকার রয়েছে। কথা বুঝাতে পারছি? যে সামনে আমরা একটু আগে কি বলছেন? لا يبلغ كنه صفته الواصفون ولا يحيط بأمره المتفكرون। কালাই এখন দেখেন সিফাতে চলে গেছে। লা ইয়াবলুগু কুনহা সিফাতিল ওয়াসিফুন, তার সিফাতের মূল গুণ রহস্য যেটা, মূল অর্থ, হ্যাঁ, যেটাকে আমরা বলি, এটা কোনোদিন কেউ পৌঁছতে পারবে না। গুণ বর্ণনা করতে করতে, ধর আপনি আল্লাহ গুণ বর্ণনা করলেন, কি কি গুণ আছে তিনি শুনেন, কিন্তু শোনার ধরন কি জানেন? ধরন বুঝতে পারবেন? প্রকৃত তথ্য কিভাবে শুনেন জানেন না। তার শোনার যে
কিছু জিনিস আমরা কিছু জিনিস আমরা বুঝছি কিরকম, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কি বলেছেন? সুবহান আমান আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসাউল আসওয়াত, সমস্ত আসওয়াত তার একসাথে শুনতে পারেন তিনি। আপনি কি করে, এই তুমি বলো, দাঁড়াও তুমি বলো, মানে একজন বসাই দিয়ে একজনকে বলেন, আর একসাথে তিনি সমস্ত আওয়াজ শুনতে পারেন। তো শোনার একটা কিছু আপনি বুঝছেন, কিন্তু সব দিক বুঝেন নাই। তেমনি তাকে দেখার, তাকে পরিপূর্ণভাবে কেউ দেখে এহাতা করতে, পরিপূর্ণভাবে কেউ আয়ত্ত করতে পারবে না। তো আমরা দেখতো চেহারা দেখবো, কিন্তু আয়ত্ত করতে তো বলিনি। তাকে আয়ত্ত করার ক্ষমতা কারণেই, কারণ ওয়ালা ইউহিতুনা বিহি ইলমান, ইলমানও যেখানে হচ্ছে না, এল তো বড় জায়গা, সেখানে তার রুইয়াতান তাকে এহাতা কেমনি করবে? কোনো কিছু মানুষ এলমান, যত কিছু মানুষ এহাতা করতে পারে, রুইয়াতান এত এহাতা হয় না। আমরা বুঝতে পারছি কিনা? দেখার মধ্যে ধরেন আপনি যদি বলা হয় যে গ্রেট ব্রিটেন বলতে 4টা দেশকে বোঝায়, গ্রেট ব্রিটেন বলতে 3টা দেশকে বোঝায়, তার সাথে আরেকটা হইলে ইংল্যান্ড বলে, তার কাছে আরেক কথার কথা বলতেছি আর কি, আরেকটা হলে এটা বলে, হ্যাঁ যুক্তরাজ্য বলে, বা কি বলে ইউকে বলে, এই এই যে তথ্যটা, এটা আপনি কি করতে পারছেন? এলএম দিয়ে ধারণ করতে পারছেন, তাই না? যতক্ষণ পর্যন্ত না আপনাকে চোখের সামনে একে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে বেশি ধারণ করতে পারছেন। একে দেওয়ার পরে আর একটু পরে ধারণ করতে পারছেন, যে একটু বলা হয়, এটাকে বলা হয়। হ্যাঁ, বাংলাদেশের মানচিত্র একে দেওয়ার, মানচিত্রের বর্ণনা দেয় একরকম না। অনেক কিছু আপনি পৃথিবীর অনেক জ্ঞান আপনাকে জ্ঞান মাধ্যমে আপনি ধারণ করতে পারছেন, কিন্তু চোখের মাধ্যমে এত জ্ঞান ধারণ করতে পারেন না, কারণ অনেক কিছু দেখিনি, অনেক কিছু আমরা দেখিনি। তো আল্লাহ তাআলাকে আপনি ইলম দিয়েও ধারণ করতে পারবেন না, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা। তাহলে আপনি চোখে দিয়ে ধারণ করার তো আরো ভয়াবহ জিনিস। আপনি কোনোভাবেই তাকে কোনো দিক থেকে তাকে কোনোদিন চোখে দিয়ে এহাতা করতে পারবেন না। এটাই আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। অর্থাৎ তাকে কোনোদিন কোনো চোখ, লা তুদরিকুল আবসার, চোখ কোনোদিন কি করতে পারবে না, পরিপূর্ণভাবে ইদরাক করতে সক্ষম হবে না। তো আমরা হাসরের দিন কি দেখবো? তার শুধু চেহারা দেখবো, তার চেহারা দেখবো। হ্যাঁ, চেহারাকে মুখমণ্ডল বলা যাবে না? বলা যাবে না। মানুষের জন্য মুখমণ্ডল, মুখের মণ্ডল, মুখের যে কাঠিন্যটাকে, মুখের যে কাঠি আছে না প্রত্যেকটা, হ্যাঁ, মানে দাগ দুগ বাঁকা টাকা, এগুলিকে বলা হয় মুখমণ্ডল। হ্যাঁ, আল্লাহর জন্য মুখমণ্ডল না বলে কি বলবো? চেহারা। কারণ চেহারা এবং মুখমণ্ডল পার্থক্য। চাঁদেরও একটা চেহারা, চাঁদ তো মুখমণ্ডল নেই, বুঝেন না? সৃষ্টির মধ্যে ভিন্নতা আছে, আপনি বুঝেন। স্রষ্টার জন্য তো আপনার মতো করে সাব্যস্ত করতে পারবেন না। আল্লাহর জন্য মুখ সাব্যস্ত করবেন? আসে না তো, নো করবেন, নো করবেন না, নো করবেন না, কারণ আসে না। বুঝে আসছে কথাটা? যেটা নাই এটা বলা যায় না, যেটা মানে এটাকে নো করা যায় না। আল্লাহ নাক সাব্যস্ত করবেন না, হ্যাঁ না কিছু বলতে পারবেন না, কথা বলছেন তো? এখানে আল্লাহ আসে নাই বলতে হবে। আল্লাহ যেন কান সাব্যস্ত করবেন না, কি বলবেন? আসে নাই, আসে নাই। কিন্তু আল্লাহ যেটা সাব্যস্ত করছে শোনেন এবং দেখেন। আল্লাহ চোখ সাব্যস্ত করবেন, হ্যাঁ করবো, কারণ আসছে, আসছে। কিন্তু একই জিনিস সামিউল বাসির, আপনি বাসিরের জন্য চোখ, আল্লাহ ইউবসিরু বিআইনি, আল্লাহ চোখ দিয়ে দেখেন, এটা বলতে পারবেন। কিন্তু আল্লাহ কানে শোনেন এটা বলতে পারবেন না, এটা বলা যাবে। এই জন্য অনেকে বলে যে আল্লাহ কানেও না শুনুক, না অনেকে এটা ভুল বলে। কানের, এটা কানের শুনে, কানটা তো বলা যাচ্ছে না, আর কানে শুনবে না কেন? আপনি বলার কি? আপনি বলার কি যে আল্লাহ কানে না শুনুক, আল্লাহ শুনবে না? কান থাকাটা আছেও বলতে পারছি না, নাইও বলতে পারছি না, বুঝে আসছে। কিন্তু সাব্যস্ত করবো না, সাব্যস্ত করবো না, কারণ আমাদের কাছে কি নাই? আসে নাই। এটা আমাদের মাসালা বলে চলে আসছে, এই জন্য বলতেছি। তো আল্লাহর জন্য লা ইয়াবলুগু কুনহু সিফাতিল ওয়াসিফুন, যত মানুষ আল্লাহর গুণ বর্ণনা করবে, কোনোদিন তার গুণের প্রকৃত ধরন কোনোদিন কেউ সাব্যস্ত করতে পৌঁছতে পারবে না। যে আমি বুঝে গেছি আল্লাহর হাত কিরকম, বুঝে গেছি না, বলতে পারবেন না। আল্লাহর চেহারা কিরকম বুঝে গেছি, বলতে পারবেন না। কোনোদিন আপনি সেটা পরিপূর্ণ বর্ণনা দিতে পারবেন না। পরিপূর্ণ বর্ণনা কিভাবে হয়? পরিপূর্ণ বর্ণনা কখন হয়? যখন বলি ইয়াদুন কাইয়াদি, এই হাতটা এই হাতের মতো, নজির দিলে অথবা মাসিল দিলে অথবা দেখে বললে, যে একেবারে হুবহু বললে, আয়ত্ত করলে, এগুলো পরিপূর্ণ বর্ণনা এই জন্য কেউ যেতে পারে না। আল্লাহ যতটুকু বলছে ওটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এরপর বল ওয়ালা ইউহিতু আল মুতাফাক্কিরুন, চিন্তাবিদরা চিন্তা করে কোনোদিন আল্লাহর নির্দেশের কোনো কিছু এদিক সেদিক করতে পারবে না। অনেক মাসালা আছে আল্লাহ তাআলার, অনেক নির্দেশ আছে। আমরা কি বলি? আমরুন তাআবুদিয়ুন, আমরুন তাআবুদিয়ুন। আল্লাহ তাআলা এটা অর্ডার করেছে, এটাকে করতে হচ্ছে আমাদেরকে। আমরা রুকু করি, সেজদা করি, পড়ি কিভাবে? এই সিস্টেমটা
আল্লাহর অনুমোদন করছে বলেই করি। আমি এখন এটা হ্যাকমত বর্ণনা করতে বসে থাকাটা এটা আমাদের কাজ না। অনেকে আছে এটা দিয়ে আবার বই লিখে ফেলে যে সেজদার উপকারিতা, ভালো সেজদার উপকারিতা পাইছি, এটা আলাদা কথা, কিন্তু সেজদার উপকারিতার জন্য সেজদা দিতে বলে না। সেজদা হচ্ছে কি জন্য? ইবাদতের জন্য, শুধু আপনার শারীরিক কসরত উপকার হবে এই জন্য। অনেকে এটার উপরে সেজদার উপরে বই লিখে ফেলছে। আয়সা দেখলাম যে ইউপি থেকে আইসা এক ব্যক্তি মাশাআল্লাহ এটার উপরে দিয়ে মানুষকে বাজিমাত করে ফেলছে। আমি ভালো, উনি একটু ভালো দিন, কিন্তু এটার জন্য আল্লাহ তাআলা সেইটা দিচ্ছে আল্লাহ ইবাদত বোঝানোর জন্য। আপনি যে অন্যান্য জিনিস আইনা এটার আরেকটা কিছু তৈরি করে দেখাবেন যে এটার এই উপকারিতা, হ্যাঁ উপকারিতা বের করতেই পারেন, কিন্তু এটার জন্য আল্লাহ তাআলা উপকারিতা বের করার জন্য আপনাকে সেজদা করতে বলা হয় নাই। উপকারিতা এসে গেলে আলহামদুলিল্লাহ, না আসলেও আমাকে সেজদা করতে হবে। এই জন্য প্রত্যেকটি জিনিসের আমরা অনেক সময় বলি, অনেকে বলি যে গরু হারাম করছে, তাই গরু হালাল করছে, তো হারাম করছে কোনটা? কুকুর অথবা ছাগল, দেখতে তো একই রকম, ছাগল আর কুকুর একসাথে থাকতেছে, হ্যাঁ। অথবা দেখুন এটা দেখতে তো বাঘের মতোই তো ছাগল হাঁটতেছে না, আপনার মতটা কাজ হইব না, হ্যাঁ। আল্লাহর অর্ডার যেটা, এটাকে আপনি সঠিক জায়গায় কোনদিন বলতে পারবেন না। অর্থাৎ আর সঠিক কি কারণে এটা করছে আপনার দরকার নাই। ওয়ালা ইউহিতু বিআমরিহিল মুতাফাক্কিরুন, চিন্তা করে আল্লাহর অর্ডারের কোনো কুল কিনারা আপনি করতে পারবেন না। আপনার দায়িত্ব কি? মেনে নেয়া, আর দায়িত্ব মেনে নেয়া। হ্যাঁ, আপনি চিন্তা করতে বলছে এক জায়গায়, কোথায়? ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনার ইয়ার মধ্যে চিন্তা করতে বলে নাই, আল্লাহ আকীদার মধ্যে চিন্তা করতে করতে আপনি বিভ্রান্ত হইতে পারেন অতিরিক্ত চিন্তা করে। আবার অতিরিক্ত চিন্তা কোথায় করে মানুষ? হ্যাঁ, জাত নিয়ে, এটাও নিষিদ্ধ। জাত নিয়ে অতিরিক্ত চিন্তা নিষিদ্ধ। হ্যাঁ, আবার আল্লাহ তাআলার হিকমত বর্ণনা করতে যায় কাজের অর্ডারে। আল্লাহ এটা কেন বলছে, এমন কি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওঠের গোশত খালি ওযু করতে, তাই না? এখন এটার আপনি খুঁজছেন হিকমত কি? ওঠের গোশত তো গরুর গোশতের মতোই, ওঠের গোশত আবার সমস্যা কি? ওঠের গোশত এটা না। এই যে আপনি বসে বসে হিকমত বের করতে কোনোদিনই আসলে জায়গায় বুঝতে পারবেন না। এই জন্য সঠিক কথা কি বলতে হবে? কি আমরুন তাআব্বুদি, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রহণ করেছেন। এই নীতিটাই সুন্দর। আপনি এত হিকমত খুঁজে কোনোদিনই পাইবেন না যে এটার আসল ঘটনাটা কি। এই জন্য কেউ কেউ হিকমত না বুঝতে পারে কি করছে? অস্বীকার করে বলছে না না একই জিনিস। কিন্তু হাদিস কি করবেন? হাদিসের কি করবেন? একই জিনিস না। বুঝলেন, হাদিস যেহেতু পার্থক্য করেছে, আমাকে পার্থক্য করতেই হবে। তো কিন্তু চিন্তা করবেন কোন যাবে? খালকিস সামাওয়াত, খালকের মধ্যে, মাখলুকাতে চিন্তা করবেন, আল্লাহর আমরের মধ্যে নয়, তো আল্লাহর জাতের মধ্যেও নয়। পার্থক্য বুঝছেন? মাখলুকাতে চিন্তা করবেন, আপনি ইচ্ছা করেন মাখলুকাত চিন্তা করবেন আল্লাহর কত বড় সৃষ্টি, চাঁদ সূর্য, কাছে হলে কি হয়তো, দূরে হলে কি হয়। এই যে আল্লাহ চাঁদ সূর্যকে আল্লাহ কিভাবে তৈরি করেছেন, কিভাবে এটা শামসা ওয়াল কামারা দাইবাইনি, অনবরত নিয়ম মোতাবেক সীমা প্রতিদিন। আজকে যে দিন, আজকে কি বার? আজকে রবিবার। রবিবারে এত তারিখে কত? 21শে জুন রবিবারে যেখানে সূর্য উঠছে, এখানে কিয়ামতের আগ পর্যন্ত এখান দিয়ে উঠবে বাংলাদেশের। আবার দেখুন এই সৌদি আরবে যেখানে সেখানে উঠবে। সুবহানাল্লাহ। আপনি এই চিন্তা করতে পারেন পরিবর্তন হলে কিন্তু মানুষের ভিতরে কি হইতো? একদিন যদি কোনো দিন 12 ঘন্টা, পরের দিন 11 ঘন্টা হয়তো মানুষ মাথা পাগল হয়ে যেত, হায় রে কি করবো, আগামী দিন জিনজানি কটা শুরু হয়। এটা তো হয় না। আল্লাহ তাআলা ঠিক সুন্দর করে জাকাত দিয়ে দিছে, যেটা 1 মিনিট 1 সেকেন্ড কখন হবে এটা কিন্তু সূর্য দিয়ে ঠিক করছে। এই যে আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন যে কি বলেছেন? হ্যাঁ, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আহসানতুম, বারাকাল্লাহু ফিকুম। তাহলে এইটা হচ্ছে ওয়ালা ইয়াহিতু বিআমরিহি আল মুতাফাক্কিরুন। তার অর্ডারের জায়গাতে চিন্তা করার দরকার নেই। আমাদের অনেকেই অর্ডারের জায়গা চিন্তা করে এবং তার জাতের মধ্যে চিন্তা করে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই জায়গাতে সিফাতের মধ্যেও কোনো চিন্তা করে কিছু উকুল কিনারা করতে পারবেন না। অনুভাবে অর্ডারের মধ্যেও, হুকুমের মধ্যে চিন্তা করে আপনি কোনদিন কুল কিনারা করতে পারবেন না। জি, সামনে আসে। আয়াতে নিদর্শন সমূহের মধ্যে চিন্তা করতে বলছে। আয়াত এবং মাখলুকাত দুটো জিনিস আছে। স্বভাব আয়াত এবং মাখলুকাত। এক ভাই দিছে যে তুই বসে কাজে লাগাইলে আর কি, আর কিছু না। কষ্ট করে আনছি বিদেশ থেকে আমার জন্য, তো এটা বাদও আমার চলে, বসার জায়গা আর কি। তো যেটা বললাম যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছি, আয়াত আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়াত পড়ে বলছেন যে এই আয়াতগুলির ব্যাপারে মানুষ যদি চিন্তা করতো। কোন আয়াত মনে আছে? সূরা আলে ইমরানের শেষে কোন আয়াতগুলো? এটা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। তাই না? তো আয়াতের মধ্যে চিন্তা করছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হ্যাঁ, যদি কোনো মানুষ এই আয়াত চিন্তা করতো, রাসূল এটা আফসোস করে অনেকে চিন্তা করে না বলেই। হ্যাঁ, চিন্তা না করলে ধ্বংস।
তাহলে বোঝা গেল যে এই আয়াতগুলোর মধ্যে আপনার চিন্তা হবে যত পড়বেন। কেন সুবহানাল্লাহ, কোনো কোনো সময় একটা আয়াত পড়ে অনেকে ঈমান আনছে, একটা আয়াত পড়ে অনেকে ঈমান আনছে, একটা আয়াত পড়ে। যেমন অনেকগুলো আয়াতের ক্ষেত্রে অনেকে একটা আয়াতের কারণে ঈমান আনিয়ে গেছে অনেক মানুষ, যে এটা তো এই কথা তো মানুষের হইতে পারে না, এই কথা তো মানুষের হইতে পারে না, এটা তো অবশ্যই তাহলে এমন কোন জাতের পক্ষ থেকে আসছে যিনি সবকিছু জানে, আলিমুল খাবির, তার পক্ষ থেকে আসছে। এই জন্য আল্লাহর আয়াত সমূহ, আয়াত কাউনিয়া আছে, আয়াত শারঈয়া আছে। অর্থাৎ আপনি আয়াত কাউনিয়া প্রান্ত দেশে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি রাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আন্নাহুল হক অর্থ কি? আন্নাহুল হক, আন্নাহু কা আহসান, আন্নাহু বলতে কোরআনকে বুঝাইছে, আল্লাহর জাতকে বুঝায়নি। কেন আল্লাহ জাতকে বুঝায়নি? কারণ আয়াত বুঝে আসছে আল্লাহকে মানে কোরআন আয়াত পড়ে বোঝার জন্য, বুঝে আসছে কথাটা। কিন্তু আপনি যদি কোনো আল্লাহকে চিনতে হলে আয়াত কাউ নিয়েই আপনার কাজ হয়ে যাবে, আল্লাহকে চিনার জন্য যথেষ্ট হবে। আবার আয়াত শারঈয়া দিয়ে কোরআনে আসা এটা দিয়ে চিন্তা করলে আপনি কোরআনের উপর ঈমানটা আপনার হক সত্য বিশেষ প্রমাণিত হবে। এই জন্য আল্লাহর হক বলতে এটাকে বোঝানো হচ্ছে আল্লাহ, আল্লাহ কোরআনকে হক সত্য এটা বুঝতে পারবেন। এটা হলো মূল তাফসীর এখানে। তো আল্লাহ তাআলার আয়াত এবং আয়াত কাউনিয়া এবং আয়াত শারঈয়া। কাউনিয়া মানে হচ্ছে প্রাকৃতিক নিদর্শন, আয়াত শারঈয়া মানে হচ্ছে কোরআন আয়াত, সোজা কথা কোরআনের আয়াত যেগুলো নাজিল করেছে, মানে আল্লাহ সূরা বাকারা এত আয়াত, এটা বোঝেন না আয়াতগুলো। আয়াত কাউনিয়া আয়াত শারঈয়ার মধ্যে আপনাকে চিন্তা করতে হবে যে এর মধ্যে শিক্ষা অর্জন করতে হয়। এরপরে পড়েন ওয়ালা ইয়াতাফাক্কারুনা ফি মাহিয়াতিহি, তবে তারা আল্লাহর জাতের ব্যাপারে চিন্তা করে না। একটা হাদিস আছে যে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া তাফাক্কারু ফি জাতিল্লাহ, এই হিসেবে বোধহয় হাদিসটা শুদ্ধ না, কিন্তু অর্থটা শুদ্ধ আছে। এর অর্থ হচ্ছে যে আল্লাহর জাতের মধ্যে তুমি কোনোদিন সঠিক পথে চিন্তা করে কিছু করতে পারবে না, কারণ এটা দেখিনি যার মতো কাউকে দেখিনি। এবং যার ঈমান আনতে হবে গায়েব, আল্লাহ ইউমিনুনা বিল গায়েব, তারপর চিন্তা করে আপনি কি করবেন। এখানে চিন্তা করতে গেলে আপনি বিপদে পড়বেন, এটা চিন্তার জায়গা না। চিন্তা করতে হবে ফি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আয়াতি ও মাখলুকাতিহি। জি, তারপর বলছেন পড়েন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এই দলিল দিচ্ছে যে আপনি ইহাতা করতে পারবেন না। ওই যে ওয়ালা ইউহিতু বিআমরিল মুতাফাক্কিরুন আছে না, এটাকে ওয়ালা ইয়াবলুগু কুনহা ওয়া সিফাতিল ওয়াসিফুন দলিল দিচ্ছে যে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, জগতের কোনো মানুষ আল্লাহর ইলমের কোনো কিছু ইহাতা করতে পারবে না, বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তবে তিনি যদি কোনো কিছু দেন। তিনি কি দিয়েছেন? তার সম্পর্কে জ্ঞান দিয়েছেন। তিনি কি দিয়েছেন? তার শরীয়ত সম্পর্কে জ্ঞান দিয়েছেন, তার দ্বীন সম্পর্কে জ্ঞান দিয়েছেন। তিনি কি দিয়েছেন? কিয়ামতের ব্যাপারে জ্ঞান দিয়েছেন নবীর মাধ্যমে। তিনি কি দিয়েছেন? কবরের ব্যাপারে জ্ঞান দিয়েছেন নবীর মাধ্যমে। হাসরের মাঠের ব্যাপারে জ্ঞান দিয়েছেন। তিনি যা যা জানিয়েছেন, এর বাইরে কোনো কিছু আপনি চিন্তা করে কোনো কিছু আপনি করতে পারবেন না। দয়া করে ওই চিন্তা যাবেন না। আপনি কোথায় চিন্তা করবেন? আল্লাহর আয়াতের মধ্যে, এখান থেকে মাসআলা বের করার মধ্যে চিন্তা করবেন। আল্লাহর কোরআনের আয়াতে মাসআলা বের চিন্তা করবেন। আর আল্লাহর আয়াত কাউনিয়া থেকে চিন্তা করে আল্লাহর ঈমানটা বর্ধিত করে নেবেন, যে আল্লাহ তিনি এত বড় সৃষ্টি তার আছে। তিনি আমরা পৃথিবীটা, জগৎটা হচ্ছে শুধুমাত্র একটা ছোট ফোঁটার মতো, বিলিয়ন বিলিয়ন পৃথিবী আছে এই পৃথিবীর মতো। তাহলে আমরা কত ছোট। আল্লাহর জন্য জান্নাত দেয়, এক একজনকে একটা জান্নাত দেয় কোনো বিষয় না, 10টা জান্নাত দেয় কোনো বিষয় না। আপনি আরো ঈমান আপনার পোক্ত হবে, আপনি আশ্চর্য হবেন যে আল্লাহর আজমত সম্পর্কে আপনার ধারণা হবে যে আল্লাহ তাআলা আসমান জমিনকে হাতের মুঠে রাখার কোনো বিষয় নাই এটা, কারণ তিনি কত বড়। এই বিলিয়ন পৃথিবী, এগুলি সব যদি শুধু একটা কিসের অধীনে হয়? একটা মজমুয়া শামসিয়ার অধীন, একটা সূর্যের নক্ষত্রের অধীন এটা। আর এরকম সৌরজগতে এরকম আরো কি আছে, বহু নক্ষত্র আছে, যেগুলির অধীনে কত কি আছে এটা তো আমরা জানি না। সুতরাং আমরা এত কিছু যখন এগুলি চিন্তা করবেন খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং যখন চিন্তা করবেন আয়াত কাউনিয়ার ব্যাপারে, আপনার ঈমান তখন বাড়তে থাকবে। কিন্তু আপনি ওই চিন্তা করবেন, আল্লাহ জাত নিয়ে চিন্তা করবেন না, আমর নিয়ে চিন্তা করবেন। আল্লাহর এই অর্ডারটা কেন দিল, এই হিকমত আপনার অনেক সময় আসতেও পারে, অনেক সময়
নাও আসতে পারে। এই নিয়ে চিন্তা করে আপনি কোনদিন কুল কিনারা করতে পারবেন না। ঠিক আল্লাহর সিফাতের মধ্যে আপনি কোনো চিন্তা করে কোনো লাভ নেই। আল্লাহ আপনি চিন্তা করুন আল্লাহর এই আয়াত থেকে কি মাসালা বের করা যায়, কি বুঝতে পারি আমি এটা থেকে, এই অর্ডার থেকে আমি কি বুঝতে পারি, এটা আপনি বের করে নেবেন। ওয়ালা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আরো যেটা আল্লাহ জানিয়েছে আমাদেরকে সেটার উপর আপনি থাকবেন। আল্লাহ তাআলা জানিয়েছেন কোনটা, যেটা নবীর মাধ্যমে যেটা জানিয়েছেন। নিজের পক্ষ থেকে আপনি কোনো কিছু নতুন তথ্য বের করেন না। নতুন তথ্য বের করার বিভ্রান্তি আমাদের বেশিরভাগ মানুষই একটু হুব্বুজ জুহুর, আল্লাহর কাছে মাফ চাই এটা থেকে। আমি নিজেকেও আল্লাহর কাছে আশ্রয় চাই এটা থেকে। মানুষের ভিতরে একটা প্রবণতা আছে যে আমি একটা কিছু করি, একটা কিছু বলি, যে আমারটা সবাই বলুক যে উনি এটা সর্বপ্রথম বলছেন। সর্বপ্রথম বলাটা উচিত না। সর্বপ্রথম বলাটা আল্লাহ তাআলা আপনার মুখ দিয়ে বের করলে ভালো কিছু বের হয়, আল্লাহ তাআলাই আপনার মুখ দিয়ে বের করাই দিবেন। এটা কেন? যখন তিনি কাউকে পছন্দ করেন তাকে হ্যাকমতের কথা বলতে তার মধ্যে দিয়ে আসবে। কিন্তু আপনি নিজে হ্যাকমত বানাইন না, যেটা হ্যাকমত তৈরি হয়েছে কিনা। আমাদের যে সমস্ত বিভ্রান্ত কিছু যুবকরা বিভ্রান্ত হয়ে গেছে, কারণটা মূল হচ্ছে তারা অতিমাত্রায় নিজেরা একটা উদাহরণ দিয়ে চেষ্টা করছে, যেটা আল্লাহ নিষেধ করেছে ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। উদাহরণ দিয়ে চেষ্টা করছে, তাকদীরের মাসলাতে উদাহরণ দিয়ে চেষ্টা করছে, অনুরূপভাবে আল্লাহর সিফাতের ক্ষেত্রে উদাহরণ দিয়ে চেষ্টা করছে, অথবা আল্লাহর অর্ডারের ক্ষেত্রে নিজের পক্ষ থেকে উদাহরণ নিয়ে আসছে, অথবা কোনো কিছু নিজের কোরআনের তাফসীর করতে যায় নিজের পক্ষ থেকে একটা কি করছে অ্যাড করে দিছে, যেটা আবার আগেও কেউ বলে নাই, পরেও বলে নাই, এটা মিলেও নাই বাস্তবে, এটা ভুল করে ফেলছে। এইগুলি হচ্ছে আমাদের বিভ্রান্তির কারণ নিজেরা। কারণ আমরা এই পথের যে সঠিক পথে আমরা অংশ হতে পারিনি। অনেক সময় হুব্বুজ জুহুর হতে পারে, অনেক সময় নিজের অন্তরের ভিতরে একটা জিনিস আছে, এটাকে সাব্যস্ত করার জন্য আমি এখন কোরআন আয়াতকে বাঁকা করে নিয়ে এসেছি, এটা হতে পারে। তো এই জন্য ওই জায়গাগুলোতে কখনো আল্লাহ তাআলার কাছে ওইটাই চাইবেন যেটা ইলম, যেটা কোরআন নবীদের ইলম, কিন্তু যেটা ও নবীদের ওয়াদেশি ইলম না। আপনি যদি কোনো এটা চিন্তা করে বের করতে যান তো আপনি কিন্তু কাদের মতো হবেন, আপনি হবেন দার্শনিক, আপনি হবেন পালাসিফা, আপনি হবেন কিসের মতো, আহুল কালামদের মতো। কেন? আপনি এখন নতুন তথ্য আনছেন, খুদুস, তারপরে কি আর, তারপরে কি জাওহার, তারপরে কি তারকিব, মুরাক্কাব, তারপরে কি এই জাতীয় একটা একটা করে আপনার কাছে হাইয়েস এই যে বিভিন্ন শব্দ আসতেছে, এগুলি আপনি বের করছেন চিন্তা করে, এগুলো কোরআনের শব্দ না, হাদিসের শব্দ না, এগুলো একদম পুরা নিজের পক্ষ থেকে আপনি আবিষ্কার করছেন। তাহলে বোঝা গেল কোরআন সুন্নাহ যেগুলো আসলে আপনি কোথেকে আনছেন। ঠিক আরেকটা গোষ্ঠী বসে বসে চিন্তা করে করে বের করছে সুফিরা, কি গাউস, কুতুব, আবদাল, নোকাবা, নুজাবা, আরো কত কিছু বের করছে। কি জন্য? এগুলো চিন্তা করে বের করছে, এগুলো গবেষণার বিষয়। মানে ওরা অনেক খুব গবেষণা করছে এটার মধ্যে। হ্যাঁ, গরু কি হলে গবেষণা হয়? গো আসো না, গরুরে বালা করে সিবি বের করছে নাকি? তো এই যে গবেষণা, এটা গবেষণা কিন্তু আপনার বলা হয় নাই, নতুন করে বানাইছেন যে আপনি। সুন্দর কিছু দিলেই নিতে হবে না, এগুলো সবগুলো মিথ্যা। কোনো আবদাল নাই, কোনো গাউস নাই, কোনো কুতুব নাই। আবদাল মানে কিছু হাদিস আসছে কিন্তু এগুলো শুদ্ধ না, কিন্তু গাউস কুতুবে কিছু আসেই নেই। পানাবিল্লা, বাকাবিল্লা, আরো অনেক শব্দ এগুলিতে আনছে, এগুলি আপনি গবেষণা করে বের করছে। এই গবেষণা আল্লাহ আপনার অনুমতি দেয় নাই, এগুলি শয়তানের আবিষ্কার করছে, আপনার জন্য মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আপনি মনে করছেন এটা দিয়ে একটা কিছু তৈরি হচ্ছে। এই জাতীয় শব্দগুলি থেকে, এই জাতীয় চিন্তা থেকে আমার দূরে থাকতে হবে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান এবং জমিন, এতে জায়গা হয়। ওয়াসিআ অর্থ কি? প্রশস্ত, বিশাল, সমস্ত আসমান সমস্ত জমিন এতে জায়গা। এর অর্থ এই নয় যে আসমান জমিনের ভিতরে কুরসি, কুরসির ভিতরে আসমান জমিন, এটা কিন্তু আমরা বুঝছি না। অনেকে এটা আবার ভুল বুঝে, মনে করে কুরসির ভিতরে আসমান জমিন, কুরসির ভিতরে, এটা কিন্তু ঠিক না। মানে জায়গা হয়, কুরসি আলাদা জিনিস, আসমান জমিন নিচে, কুরসি কোথায়? 7 আসমানের উপরে, তাই না? কুরসি পানির উপরে কি কুরসি, কুরসির উপরে আরশ, আরশ সবার উপরে, তাই না? তো ওদের কুরসি হচ্ছে মাওদুল কাদামের রব্বুল আলামিনের পা রাখার জায়গা। পা রাখছে, বসে আছে, এটা বলতেছি না আমি, আপনার এটা আবার ধারণা করে নিয়ে যাবেন না। ধারণা করে আমরা একটু আগে বলছি, নিজের প্রতি মানে বাড়তি একটা শব্দ বলা যাবে না, একটা শব্দ বাড়তি বললে এরকম বিভ্রান্তি তৈরি হয়, ওইটা বলা যাবে না। এই জন্য যেটা আছে এটাই শুধুমাত্র বলবেন। তাই ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি তার কুরসি এত বড় যে সমস্ত আসমান সমস্ত জমিন সেটার ভিতরে কি হয়? জায়গা হয়। জায়গা হয় না, বরং হাদিসে কি আসছে? কাহালাকাতিন ফি ফালাতিন মিনাল আরদ, বিশাল মরু অঞ্চলে একটা আংটি পড়ে থাকার মতো। একটা আংটি যদি কোনো সাহারা মরুভূমিতে পড়ে থাকে, আপনি খুঁজে বের করুন কত বছরে। হ্যাঁ, এটা বের করতে হলে সারা জীবন খুঁজে দিন। একটা আংটি যদি কোনো সৌদি আরবের পাশে একটা ইয়ে আছে, নাম হলো রবুল খালি, চার ভাগের এক অংশ খালি, রবুল খালি।
ওখানে যে একটা আংটি পড়ে যায়, এটা খুঁজে বের করতে কত। আসমান জমিন এগুলি আল্লাহর কুরসির ভিতরে এরকম একটা জিনিস, একবারে ক্ষুদ্র জিনিস, ছোট্ট জিনিস। ওয়াসা কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা। এই দুইটা হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। হিফযুহুমা মানে কি? আসমান এবং জমিন। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এই আয়াতটা সাধারণত যখন পড়বেন এটা নিজে এটা খেয়াল করুন বেশি করে, শয়তান থেকে যেন হেফাজত হয়। এই জন্য এটা পড়লে এই পড়ার সময় এটা খেয়াল করে দিন বেশি করে, যখন আপনার পুঁদেন শয়তানের বিরুদ্ধে, ইবলিসের বিরুদ্ধে অথবা জিন ধরে দাঁড়ায়, তো এটা বলবো ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এই শব্দটা মানে উল্লেখ। আমরা বলছি এই জন্য কেন, ওই ইয়ার ক্ষেত্রে, রুকিয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, এই কায়দার মধ্যে এটা একটা। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা মানে এটা হলেও তার হেফাজতের জায়গা চলে আসে। এই জন্য ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি আলী অর্থ কি? সবচেয়ে উপরে, আযীম বড়, তিনি আলী এবং আযীম, তিনি একদিকে উপরে একদিকে বড়। তো আমরা আজকে এখানে থাকি না, সূরা বাকারা 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসিতে আমরা থামলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহর নামগুলি নিয়ে আলোচনা করব, সেগুলো আমরা আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।